আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Welcome back another class. Good evening, sir. Good evening. How are you? I'm fine, and you? Alhamdulillah. Alhamdulillah. I'm also fine by the grace of Almighty Allah. So, welcome back another class. You know that this is basic to advanced spoken English course organized by Hassan CJ Spoken English and Khan Method Publication. And this is your beloved learning partner Mahmudul Hassan Khan with you. And okay. This is our fifth class out of 30 plus classes. So today we will discuss about the phonetics and also the demonstrative pronoun. That means these, that, these, or those. So today we will introduce to phonetics and we also discuss about this, that, these, or those. That means demonstrative pronoun. So first of all, you know that if anybody wanna develop in any language, he needs four skills: listening, speaking, reading, and writing. If anyone develop in listening, then he will be able to speak and speaking and writing, or he will be able to also read. So there, we can divide these skills in two. One is receptive skills, that means input, and another is productive skills, output. রেসিপি স্কিল মানে যদি আমরা একটা জিনিস আমাদের ব্রেনের মধ্যে করি, আউটপুট হিসেবে আমরা আরেকটা স্কিল পাবো, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস। সো আমাদের ইনপুট স্কিলের মধ্যে, সরি, জাস্ট মিনিট, ওকে। সো আমাদের ফার্স্ট অফ অল প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের ইনপুটের মধ্যে আমরা যদি লিসেনিং করি, সেক্ষেত্রে কিন্তু আমার স্পিকিং স্কিলটা ডেভেলপ করবে। বিসাইড দিস, এটার পাশাপাশি আমার রাইটিং স্কিলটাও ডেভেলপ হবে যদি আমার লিসেনিংটা ভালো হয়। এই জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কি করা দরকার, বিবিসি লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে বিবিসি 6 মিনিট ইংলিশ, বিবিসি পডকাস্ট, অথবা আল জাজিরা ইংলিশ, বিবিসি ইংলিশ নিউজ। বিবিসি, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড ফর বিবিসি? বিবিসি স্ট্যান্ড ফর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এই যে এদের যে নিউজ গুলো আছে, ইংলিশ নিউজ, সেগুলো, অথবা বিবিসি লার্নিং ইংলিশের যে ইয়াগুলো আছে, ভিডিও ক্লিপ গুলো, অডিও আছে, হিউজ পরিমাণ কালেকশন আছে। আপনি যদি এগুলোকে ডেভেলপ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রচুর পরিমাণে শুনতে হবে। তখন একটা সময় সাবকনসিয়াস মাইন্ডে আপনার ইংলিশের ক্ষেত্রে বলার এবং লেখার দক্ষতাটা বাড়বে। পাশাপাশি ইউ হ্যাভ টু রিড, আপনাকে কি করতে হবে, পড়তে হবে। যদি আপনি পড়েন, তাহলে আপনার স্পিকিং এবং রাইটিং দুটোর স্কিলটাই গ্রো করবে বা ডেভেলপ করবে আর কি। সো আজকের এই ক্লাসের মধ্যে আমরা ইন্ট্রোডিউস টু ফনেটিক্স এর সাথে একটু পরিচিত হবো। পাশাপাশি 10টা শব্দের মধ্যে দিয়ে দিস দ্যাট, দিস দোজ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে, এগুলো ব্যবহার করে আপনার কাছে নতুন একজন ছাত্র আসলো, অথবা আপনি কিভাবে এগুলোর ব্যবহার করে করতে পারেন। যেহেতু আজকের আমাদের ক্লাসটা যারা আমাদের কাছে পেইড করে ফেলেছেন, তাদের জন্য এটা ফার্স্ট ক্লাস বলা যায় আর কি। আমরা ফ্রি ক্লাসগুলো আজকেটাই লাস্ট ক্লাস, যাদের ফ্রিতে আমরা রেখেছিলাম। এরপরে যেই কয়জনে আছেন, আমরা পেইডটা নিয়ে আমরা অল্প অল্প করে আগাতে থাকবো, একদম বেসিক লেভেল থেকে হাতে ধরে ধরে আমরা শেখাবো ইনশাল্লাহ। জাস্ট 10টা ওয়ার্ড ব্যবহার করে কিভাবে ইংরেজির একটা বড় অংশ, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোকে ব্যবহার করে, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ ব্যবহার করে আমরা লক্ষ লক্ষ বাক্য, হাজার হাজার বাক্য, লক্ষ লক্ষ বাক্য বানাতে পারি, সেটা আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানি যে লেটার থেকে ওয়ার্ড হয়, ওয়ার্ড থেকে সেন্টেন্স হয়। আর লেটার হচ্ছে ইংরেজি ভাষা লিখতে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয়, সেগুলো লেটার, যার মধ্যে রয়েছে 26 লেটার্স, যেগুলোকে একত্রে অ্যালফাবেট বলা হয়। সো এই অ্যালফাবেট গুলোর মধ্যে দেখেন এখানে কিছু চিহ্ন আছে, এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে কিছু চিহ্ন আছে, এগুলোকে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এই ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট আইপিএটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করবো। এর পরবর্তীতে মানে আজকের ক্লাস থেকে আমরা নিয়মিত
যতক্ষণ পর্যন্ত আপনার আইপিটা সলভ না হচ্ছে, ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা কাজ করবো। এবং আমাদের যে প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা হয়েছে, সেখানে আপনি নিয়মিত হাতে লিখে লিখে এটা দিবেন, এগুলোর ডেভেলপ করার চেষ্টা করুন। এবং আমরা শব্দ আজকে থেকে শুরু করে দেবো প্র্যাকটিসটা ইনশাআল্লাহ। তো আমরা জানি যে এই লেটার গুলোর মধ্যে আমরা প্রথম দিকে বলেছিলাম এই জে কে ও পি কিউ আর টি জেড, এই কয়টা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে মোটামুটি ভাবে একটা ভালো একটা সাউন্ড চলে আসবে। কিন্তু আজকে আমরা কি করব, এইগুলোকে একটু ডিটেলস আলোচনা করব, যে এই যে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে এই থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, সেইগুলোকে তো দুই ভাগে ভাগ করা, ভাওয়েল এন্ড কনসোনেন্ট। আমরা জানি যে ভাওয়েল হচ্ছে যে এইগুলো যেগুলো অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে, সেগুলো ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এছাড়া বাকি যে 21টা আছে কনসোনেন্ট। আমাদের প্রয়োজনে আমরা এর আগের ক্লাসগুলোতে যারা করেছেন তাদেরকে বলেছিলাম। সো আমার যে হাসান যে স্পোকেন ইংলিশ আছে, এই বইয়ের 10 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত আপনি নিজে পড়ে এখানে কোন অক্ষরের পরে কোনটা হলে কি হয় এটা দেয়া আছে, সেটা আপনি ওখান থেকে দেখে নিলে হয়ে যাবে। তো আজকের ক্লাসের শুরুটা এর আগে একবার বলেছিলাম, আর এর ব্যবহারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দিয়ে আমরা শুরু করি, এর আরো বিস্তারিত ব্যবহার আছে, এটা আমরা পরে বলবো। আজকের জন্য যতটুকু লাগবে, এটা হচ্ছে শব্দের মধ্যে অথবা শব্দের পরে যদি আর থাকে, আর সেই আর এর পরে যদি ভাওয়েল লেটার এন্ড ভাওয়েল সাউন্ড, একটু আগে আমরা ভাওয়েল লেটার দেখলাম, এ ই আই ও ইউ, এবং ভাওয়েল কিছু সাউন্ড আছে, এই ভাওয়েল সাউন্ড গুলো আজকে আমরা শেখাবো বা দেখাবো আর কি। এই ভাওয়েল সাউন্ড গুলো, তাহলে বলছে আর এর পরে যদি ভাওয়েল লেটার অথবা ভাওয়েল সাউন্ড থাকে, তাহলে ওই আর এর উচ্চারণটা হবে বা করবেন, অন্যথায় করা যাবে না। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্রিটিশ রুলস। আমাদের এখানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ব্রিটিশটাতে। সো এই ব্রিটিশ রুলস অনুযায়ী আপনি আর এর পরে ভাওয়েল লেটার বা ভাওয়েল সাউন্ড যদি থাকে, তাহলে আপনি আর এর উচ্চারণটা করবেন, না হলে আর এর উচ্চারণটা করবেন না। সো এই আর এর উচ্চারণটা অর্থাৎ সাইলেন্ট থাকবে, ঠিক আছে? এটা আমরা একটু মাথার মধ্যে ভালোভাবে মনে রাখবো যে আর এর পরে ভাওয়েল আছে কিনা। জাস্ট লাইক আপনি যদি আমেরিকানের মধ্যে সব জায়গায় আর এর উচ্চারণটা হবে, আমেরিকান উচ্চারণ হচ্ছে ফাদার, মাদার, চেয়ার, আর্ম, গার্ল, এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, কিন্তু ইয়াতে কি হচ্ছে, ব্রিটিশে কি হচ্ছে, ব্রিটিশে আপনি যখন শুনবেন এটাকে শুনবেন শেষে যে আর আছে, এই আর এর পরে আর কোনো শব্দ যদি না থাকে, আর এর পরে যদি কোনো ভাওয়েল সাউন্ড, ভাওয়েল লেটার যদি না থাকে, তাহলে এইটার উচ্চারণ হবে ফাদার, ফাদার, মাদার, চেয়ার, আর্ম, গার্ল, গার্ল। আর এর উচ্চারণটাই সাইলেন্ট, টোটাল সাইলেন্ট। বলেন তো একজন কি কি হবে এই সাউন্ড গুলো ব্রিটিশ রুলস অনুযায়ী, একজন বলেন, প্রত্যেকে বলার চেষ্টা করেন। যে কয়জন জয়েন করছেন, আপনি তো আজকে ফার্স্ট এজ না হইতে পারে, আপনি আমার চেয়েও ভালো পারেন, একজন টিচার, আপনি অনেক বছর ধরে ছাত্র পড়াচ্ছেন, আমাদের গ্রুপে আছেন, তাই জয়েন করেছেন, হতে পারে। আপনি হতে পারে যে নতুন, যে কোনো সিচুয়েশনের মধ্যে একটু রেসপন্স করতে পারেন। ক্লাসে যেহেতু জয়েন করেছেন, এখানে তো আমি চার্জ করছি না। জি। ব্রিটিশ রুলস অনুযায়ী কি Father, বললাম আরে পাওয়াটা? father, mother, child, child, arm, girl. Okay, that's great. Anybody else? Anybody else want to read out it or pronounce these words? আমাদের সাথে নাসরিন ম্যাম জয়েন করেছেন, মাহফুজা ম্যাম জয়েন করেছেন, মঞ্জুর হাসান স্যার জয়েন করেছেন, জুয়েলুর রহমান স্যার জয়েন করেছেন। স্যার চাইলে আপনারাও বলতে পারেন। ব্রিটিশ রুলস অনুযায়ী এটা হবে ফাদার, মাদার, চেয়ার, আর্ম, গার্ল। আর যদি এই দেখেন ট্রি, ট্রি এর পরে ই ভাওয়েল সাউন্ড আছে, এখানে পুরো আর এর উচ্চারণ হবে ট্রি, ট্রি, গ্রিন, গ্রিন, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, গ্রোসার, গ্রোসার। এই গ্রো, গ্রো, সা, পরের আরটাকে সাইলেন্ট করে দিতে পারি আমরা, কিন্তু গ্রোথ এর মধ্যে আরটার উচ্চারণটা হবে। কেউ কে আর কেউ একজন বলবেন? আচ্ছা, তুহিন হাসান ভাই আপনি বলেন। Tree, green, গ্রিন, এখানে গ্রিন district, হবে, এন তো আর সাইলেন্ট না, আরটা নিয়ে আমাদের কথা চলছে। green, ইয়েস, district, grocer. ওকে, দ্যাটস গ্রেট।
সো এটা একটা আর একটা মনে রাখবেন। সো আইপিএ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। হাসান সেজে স্পোকেন ইংলিশ বই 15 নম্বর পেজের মধ্যে এরকম কতগুলো দেখবেন আইপিএ। আমরা অনেক সময় শব্দ যে ব্র্যাকেটের ভিতরে এগুলো হিবিজিবি লেখা দেখি, আমাদের কাছে মনে হয় এগুলো যেন কিভাবে এটা করতেছে কেমন যেন লাগে। সো এগুলোকে বলা হয় আইপিএ। হোয়াট ইজ আইপিএ? আইপিএ স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আন্তর্জাতিক কিছু বর্ণমালার উচ্চারণের কিছু জিনিস আছে যেগুলোকে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এটা আসছে মূলত ফোনস থেকে। হ্যাঁ, ফোনস মানে হচ্ছে সিঙ্গেল স্পেস সাউন্ড। হোয়াট ইজ দিস সিঙ্গেল স্পেস সাউন্ড? মানে হচ্ছে একটা শব্দের সবচেয়ে বা একটা বাক্যের একটা সবচেয়ে ছোট যে উচ্চারণের ইয়াটা আছে এটাকে বলা হয় ফোন, অর্থাৎ সিঙ্গেল স্পেস সাউন্ড। তো সেইখান থেকে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এখন আমরা জানি যে আমাদের ইংরেজি লেটার আছে কয়টা? ইংরেজি লেটার আছে 26টা। 26 লেটার্স। এই 26 লেটার্স এর সাউন্ড আছে হচ্ছে 44টা। আমরা যারা মুসলমান বা আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে কিছুটা জানি, আমরা জানি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মানে আরবি হরফ উচ্চারণের জায়গায় মাখরাজ বলে, সেটার মধ্যে আছে হচ্ছে কয়টা? 17টা। কিন্তু ইংরেজিতে আপনার অ্যালফাবেট বা লেটার্স হচ্ছে 26 লেটার্স, বাট সাউন্ড দেয়ার আর 44 সাউন্ডস। 26টা লেটারের 44টা সাউন্ড আছে। এগুলোর মধ্যে থেকে 20 সাউন্ড হচ্ছে ভাওয়েল আর 24 সাউন্ড হচ্ছে কনসোনেন্ট। সো এই 20 যে ভাওয়েল সাউন্ড আছে এইটার আবার দুই প্রকার, একটা হচ্ছে মনোফথং আর একটা হচ্ছে ডিফথং। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো। আজকের মধ্যে একটু এই সাউন্ড গুলো একটু উচ্চারণটা দেখি। যে মনোফথং যেগুলো আছে একটা নিয়ে সাউন্ড নিয়ে উচ্চারিত হয়, এটা মনোফথং। ডিফথং হচ্ছে একাধিক সাউন্ড নিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে ডিফথং আর কনসোনেন্ট। মূলত ভাওয়েল সাউন্ড হচ্ছে ওইগুলো যেগুলো উচ্চারণের সময়, ঠিক আছে, আপনার উচ্চারণের সময় কোথাও কোনো অবস্ট্রাকশন মানে ফেস করবে না, ঠিক আছে। মানে those sounds which produces there is no obstruction take place in the ear, pressure or breath stream. আমি নিঃশ্বাস নেওয়ার সময় অথবা উচ্চারণ করার সময় কোথাও কোনো বাধা পাবে না, নির্বিঘ্নে বের হবে, এরকম যে সাউন্ড গুলো আছে মূলত এগুলোকেই বলা হয় ভাওয়েল সাউন্ডস। there are 20 vowel sounds, 20টা ভাওয়েল সাউন্ড আছে। সেগুলোকে আমরা যদি এইখানে দেখি, এই যে এই প্রথমে যে সাউন্ড গুলো আছে এগুলো হচ্ছে আপনার ভাওয়েল সাউন্ড, যার মধ্যে থেকে মনোফথংস হচ্ছে 12টা আর ডিফথংস হচ্ছে 8টা। অর্থাৎ মনোফথংস হচ্ছে একটা করে সাউন্ড তৈরি হয়, আর এইগুলোর একটার সাথে আরেকটা মিলে, এই মনোফথং গুলো একটা একটার সাথে মিলে একাধিক যে সাউন্ডটা তৈরি হয় এটাকে বলা হয় ডিফথং আর কি। তো এত ডিটেল যদি আপনি না জানেন তাতেও সমস্যা নেই, অনেকে আইপিএ টা শিখতে চায়, এটার উপরে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারলে পরবর্তীতে, অ্যাজ উই আর নট আ নেটিভ স্পিকার, যেহেতু আমরা কেউ নেটিভ স্পিকার না, সেই হিসেবে আমাদেরকে এগুলোকে একটু যত না আমাদের জানবো তার থেকে বেশি প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে। আর একটু আগে তো বলেছি যে শোনার কি গুরুত্বটা আর কি। সো প্রচুর পরিমাণে আমাদেরকে শুনতে হবে। তো আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি, প্রথমে আমরা যাই মনোফথংস যে 12টা আছে। এই মনোফথংস এর মধ্যে এই যে একটা জিনিস, এগুলো দেখতে একটা অক্ষরের মতো মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু একটা স্ল্যাশের ভিতরে আছে, ঠিক আছে, একটা বন্ধনীর ভিতরে আছে। তো এই ধরনের যেগুলো থাকে তখন এইটা আসলে তখন আর অক্ষর থাকে না, তখন এটা হয়ে যায় সাউন্ড। এই যে স্ল্যাশের মধ্যে দিয়ে যেটা বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে সাউন্ড। তো এই আয়ের মতো যেটা, এটার আসলে উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে ই। এটার উচ্চারণ হচ্ছে ই। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন এইটা আর এইটা দেখতে একই রকম, কিন্তু এখানে দুটো চিহ্ন আছে একটা কলনের মতো। এইটা দিয়ে বোঝাচ্ছে এটা একটু টান হবে, মদ হবে, একটু দীর্ঘায়িত করে হবে। এটা যদি ই হয় তাহলে পাশে যেটা আছে এটা কি হবে বলেন তো? বলছিলাম যে এই সাউন্ড যদি থাকে তাহলে কলনের মতো যদি থাকে এটা একটু দীর্ঘায়িত হবে, তাহলে এটা কি হবে বলেন তো? ই, 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 ই ই। ই এটা পরে প্রথমটা যেটা হচ্ছে আছে এটা হচ্ছে উ। জি স্যার। ইয়েস স্যার। প্রথমটা হচ্ছে টান হবে, আর দ্বিতীয়টা হচ্ছে টান হবে না। যেটা খোটা থাকবে এটা টান হবে, আর যেটা খোটা থাকবে না এটা টান হবে না। ইয়েস স্যার।
তাহলে এটা হচ্ছে ই ই, যেটাতে এরকম কোলনের মতো থাকবে সেটা হচ্ছে টান হবে আর কি। প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ই, এটা হচ্ছে উ উ, এটা হবে উ, একটু দীর্ঘায়িত করে হবে। এটা হচ্ছে অ অ, এটা হচ্ছে অ অ, এটা হচ্ছে এ হালকা করে এ, এটা হচ্ছে এ এ, মুখ প্রসারিত করে এ এ, ই ই, উ উ, অ অ, এ এ এ, একটু দীর্ঘায়িত করে বলেন তো। এ এ ই সরি স্যার, ই ফার্স্ট হচ্ছে ই ই, ইয়েস স্যার। ই ই উ উ অ অ এ এ Okay, sir. Thank you. Thank you very much. Anybody else? You are doing great, sir. আর কেউ বলবে না যারা জয়েন করেছেন? পারলে একটু বলেন, আমরা শিখি, সমস্যা তো নেই। না পারলে শেখা হয়ে গেল। ই ই উ উ অ অ এ এ এ মাশাআল্লাহ, great job. Anybody else? নাসরিন জান ম্যাম বলতে পারেন, আর রাকিবুল ইসলাম স্যার তো বললেন, জুয়েলুর রহমান স্যার বলতে পারেন, জাহাঙ্গীর আলম স্যার বলতে পারেন। শুনলে কিন্তু, শুনলে কিন্তু কখনো ডেভেলপ হবে না, আমাদের কিন্তু বলতে হবে। যেটা আমাদের এর আগেও আমরা যাদের ইয়ে করেছি তাদের প্রত্যেকের বলতে হবে, বলা ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। স্যার Yes, বলতে sir. চাচ্ছিলাম একটু অসুস্থতা বোধ করছি, তারপরে Okay, ট্রাই okay. করছি স্যার। Okay, ট্রাই করছি it's all স্যার। right, sir. Okay, it's ই all right, sir. ই উ উ অ অ এ এ That's great, sir. Good job. Anybody else? Nasrin Jan, ma'am, would you like to pronounce this monophthongs? Or Juelur Rahman, sir? সাব্বির আহমদ আবির ভাই স্যার জয়েন করেছেন আমাদের সাথে। ওকে, আমরা যেটা বলতেছিলাম এই মোনোফথং 12টার মধ্যে থেকে তাহলে কয়টা গেল? 8টা গেল। হিয়ার 8 মোনোফথংস, তাহলে আরো কি আছে? 4টা। এই 4টা হচ্ছে এই একটু আগে যে আমরা এই পাশের ই ই উ উ অ অ এ এ, এই যে 8টা বললাম, এর সাথে পরের যে এগুলো আছে এইগুলো হচ্ছে 4টা। এই 4টারই উচ্চারণ আ, কিন্তু একটু আ আ আ আ, একটু আপনার এইখানকার মধ্যে একটু মটটা দীর্ঘায়িত হবে, একটু মুখটা বড় করে হবে, এটার ক্ষেত্রে একটু চ্যাপ্টার মতো করে হবে। সবগুলো হচ্ছে আ আ আ আ আ, এই সবগুলোর এই 4টে হচ্ছে আ আ সাউন্ড। আর এইটা তো আমরা এর আগেই পড়েছি, যে এখানে যে আপনার বাম সাইডে যেগুলো আছে ই ই উ উ অ অ এ এ, আর এই সাইডে এই 4টা আ আ, সবগুলো আ সাউন্ড। এই সবগুলো মিলে হচ্ছে আপনার মোট মনোফথং কয়টা বলেন তো? 12 মনোফথংস, ভাওয়াল সাউন্ড, ঠিক আছে? কিন্তু টোটাল আমাদের ভাওয়াল সাউন্ড কয়টা বলেন তো স্যার? 20টা। 20টা, তাহলে আরো আছে 8টা। সো ফার্স্ট অফ অল আমরা এই যে ইয়াগুলো আছে, now I would like to mention all these individual vowels and their application in example. That means monophthongs যে কটা আছে এই কটা আসেন এই 12টা একটু এক্সাম্পল দেখি। যেমন ই, ইটার ক্ষেত্রে আমরা যখন ইয়াতে দেখবো তখন এটার উচ্চারণটা কেমন হবে? ই, সিন, মিল, হিল, শিপ, সিন, মিল। এরপরের ক্লাস থেকে আমরা এগুলোর উপরে আরো প্রত্যেকটার উপরে আমরা অনেকগুলো করে চর্চা করবো, একটা একটা করে ইনশাল্লাহ। ই ই যেটা আছে উইদাউট আপনার কোন প্রকার টানা ছাড়া, হ্যাঁ, শর্ট, যেটা শর্ট সাউন্ড, যেটা ই, সিন, মিল, হিল, শিপ। ই যেটা একটু লেন্দি, একটু লং করে, সেটা হচ্ছে মিল, সিড, সিন, হিল, শিপ।
উ উ সাউন্ড যেটা ফুল ফুল উড উ উ সাউন্ড যেটা এটা হচ্ছে ফুল ফুল উড অ অ যেটা শর্টস হবে সেটা হচ্ছে হট ফট খট ফক্স বক্স অ অ একটু দীর্ঘ করে ফোট এখানে ফোট আর এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে কেন বলেন তো স্যার কে বলতে পারবে উম এইখানে there is no vowel or vowel sound after a আর এর পরে কোনো vowel letter or vowel sound নেই বলে এখানে আমরা উচ্চারণ করব ফট ফট কিন্তু একটু লং সাউন্ড হবে ফট খট জি ঠট ঠট খট ঠট ফট এ সাউন্ড যেটা একটু পাতলা করে এ মেন ফ্যান বেড রেড মেন ফ্যান বেড রেড এ এ ম্যান ফ্যাড ব্যাড স্যাড ম্যাড একটু আগে দেখেন মেন ম্যান মেন ম্যান ফ্যান ফ্যান ফ্যাড ফ্যাড প্রসারিত করে আর কি আ সাউন্ড যেটা পরে একটু স্ট্রেস দেবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসগুলোকে আপনাকে খাতায় লিখতে হবে লিখে লিখে অক্ষরগুলো সাউন্ড গুলো কি কি সাউন্ড যেমন আমরা কোথাও দেখলে এখানে দেখতে পাচ্ছি এস আই এন এই যে আমরা লেটার গুলো যেরকম চিনতে পারছি এরকম এই চিহ্নগুলোকে একটু চিনতে হবে যে এটা যদি এটা থাকে তো যখনই আমরা এইভাবে একটা হ্যাশের ভেতর নিয়ে আসতেছি তখন হচ্ছে এটা আপনার সাউন্ড হয়ে যায় সো আ এখানে উল্টো ইয়ের মতো যেটা এটা হচ্ছে আ পরের সাউন্ডকে স্ট্রেস দেয় যেমন আগো 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 আগেনিস্ট আগেনস্ট আগেনস্ট অ্যাবভ অ্যাবভ অ্যাডজাস্ট অ্যাডজাস্ট পরের যে অংশটা আছে আর পরের যে অংশটা আছে এটার মধ্যে একটা স্ট্রেস দেয় স্ট্রেস মানে কি একটা চাপ আগো 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 against against above above adjust adjust এখানে জি এর উচ্চারণটা সাইলেন্ট হয়ে যায় আমরা যেমন অ্যাডজেক্টিভ পড়ি অ্যাডজেক্টিভ যেটা পড়ি আসলে ওটা হচ্ছে উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজাস্ট অ্যাডজাস্ট আচ্ছা আ সাউন্ড যেটা একটু লেন্দি হবে হাট বাট খাট খাপ আ আ যেটা আর একটু লেন্দি হবে হট হট আর এর উচ্চারণটা হবে না মাছ খট খাপ খাপ আর যেটা নরম হবে হাট বাট বান টার্ন আচ্ছা কেউ একজন বলেন তো এক্সাম্পল গুলো সিন মিল হিল শিপ প্রথমে মেড স্যার এইভাবে বলতে পারেন আহ ই অ্যাজ ইন ই অ্যাজ ইন ই অ্যাজ ইন মানে ই সাউন্ডটা আছে এটার মধ্যে ই অ্যাজ ইন সিন মিল হিল শিপ অ্যাজ ইন মানে আমরা বলতে পারি যে ই সাউন্ডটা আছে অ্যাজ ইন আপনি অ্যাজ ইন যদি দেন তাহলে মানে ই সাউন্ডটা আছে এই সিন মিল হিল শিপ তাহলে ফার্স্ট অফ অল আপনি সাউন্ডটাকে উচ্চারণ করলেন এর পরবর্তীতে এটার এক্সাম্পল গুলো উদাহরণ উচ্চারণ করলেন জি স্যার ইয়েস স্যার ক্যারি অন ই কি যে মানে শব্দটা আচ্ছা আপনার লাগবে না আপনি সাউন্ডটা উচ্চারণ করেন অ্যাজ ইন ই অ্যাজ ইন as সি as in মিল sin মিল হিল শিপ একটু দেখেন আপনার সাউন্ডটা স্বাভাবিক একটু টানা হচ্ছে কিনা আর ফাস্ট হচ্ছে কিনা যদি আপনার দীর্ঘ দীর্ঘস্বর হচ্ছে না রস্য ইয়াটা হচ্ছে শর্টটা দীর্ঘ হচ্ছে না রস্য হচ্ছে মানে কম হচ্ছে এটা একটু খেয়াল করবেন স্যার শর্ট না লং হচ্ছে এটা একটু খেয়াল করবেন জি সিন মিল সিন হিল শিপ ই অ্যাজ ইন সিন ইয়েস স্যার সিন মিল হিল শিপ মেল সিড সিন হিল শিপ ফুল
ফুল ফুল উড ফুল ফুল উড হট হট ও ও ও এইখানে তো বাংলা দিয়ে রাখছে ও অ্যাজ ইন ফুল ফুল উড একটু মদ হবে স্যার আমরা আরবিতে যেটা মদ করি না একটু টেনে হবে জি স্যার ফুল ফুল উড হট পট হট পট খট ফক্স বক্স ফট ও ও ফট ফট খট খট টট খট টচ টট 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 টিচ টট 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 শিক্ষা দেওয়া মেন ফেন ফ্যান বেড ফ্যান বেড রেড ম্যান ফ্যাড স্যার আপনি ফার্স্ট অফ অল স্যার এই ইয়াটা করবেন আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ফনেটিক্স গুলো এইটার ব্যবহারটা হচ্ছে এগুলো হচ্ছে এক্সাম্পল উদাহরণ আপনি যদি সাউন্ডটাই না ব্যবহার করেন তাহলে এই শব্দগুলো তো এমনিতেই আমরা জানি ম্যান ফ্যাড ব্যাড এখানে একটু ব্যবহারটা উদ্দেশ্য এ মুখটা প্রসারিত করে ম্যান ফ্যাড ব্যাড স্যাড ম্যাড ম্যান ফ্যাড ব্যাড স্যাড ম্যাড তারপর নাইস আইটেম স্যার এগো আগো আগো এগেইন আগো 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 পরের যে শব্দটা থাকবে ওটার পরে একটা চাপ হবে স্ট্রেস হবে আগো against আমরা উচ্চারণ করে আগেনিস্ট বা এগেনিস্ট এটা হচ্ছে against স্যার এটা আমার আগো কিছু করার নেই আমরা যে অনেকে ফনেটিক্স শিখতে চাই ফনেটিক্স এর রুলস অনুযায়ী এরকম আসে আমরা পেন্সিল বলি আসলে ওটা হচ্ছে পেন্সিল পেন্সিল আচ্ছা আস্তে আস্তে আসবে স্যার জি স্যার বলেন আগো against 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 above above adjust adjust yes sir hot a but sound sir a as in hurt but cut cup a as in মানে আ সাউন্ডটা আছে এই হার্ট বাট কাট কাপ এর মধ্যে এটা আর কি hot but cut cup the hard much আ আ আ এবার একটু দীর্ঘ করে স্যার এখানে এই যে এটা এই ইংরেজিতে এই যে এই কোলনটা থাকলে বুঝবেন যে দীর্ঘ হবে বাংলাতে এরকম একটা টান থাকলে বুঝবেন যে দীর্ঘ হবে একটু দীর্ঘ করবেন hard much cut cup সবগুলো থেকে আর কে ফেলা দেন স্যার কারণ এর পরবর্তীতে আর এর পরে কোনো ভাওয়েল নেই কেন আমরা ভাওয়েলটাকে শিখাই ভাওয়েলের কেন এত গুরুত্বপূর্ণ এই যে আমাদের জায়গায় জায়গায় এটা উচ্চারণ হবে হার্ট হার্ট মাছ খাট খাপ ক্লিয়ার স্যার জি জি হ্যাঁ তারপরে একটু নরম করে হার্ড ইয়েস সরি Heard. হিয়ার্ড বার্ড বার্ন টার্ন heard bird burn turn দ্যাটস গ্রেট আইটেম স্যার সবাই মনে করেন আমি একটা এর আগে যতগুলো যে আপনি তো জানেন যে আমি কমিয়েত ক্লাবের মধ্যে যে 17টা ক্লাস পাইছি ওইখানে যখন এই ফনেটিক্স নিয়ে পড়াইতে যাই তখন সবাই বলে স্যার এই তো ইংলিশ অনেক কঠিন লাগে যার কারণে দেখা যায় ফনেটিক্সটা অ্যাভয়েড করে যায় এখানে যারা আছেন অধিকাংশ অনেকে নর্মালি যে রুলস গুলো পড়াবো এগুলো তো সব জানা আছে কিন্তু এই জায়গাগুলো সলভ করা দরকার এই জন্য এটা আরেকটা জিনিস হচ্ছে যে কোনো জিনিসে ফার্স্ট অফ অল একটু কঠিন লাগে চর্চা করতে করতে সহজ হয়ে যায় আমরা কি এগুলো একদিনে শিখছি শুধু এই ফনেটিক্স কোর্সটা করতে সাইমন স্যারকে 6,000 টাকা দিয়েছি শুধু এই ফনেটিক্স এই কোর্সটা করতেই আর জীবনে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার সময় সারা জীবন তো ইংলিশে প্রাইভেট কত তো পড়েছি ওকে
So আর কেউ কে বলবেন স্যার? অনেকে আছেন এগুলো বলবো আসলে থেকে সারা জীবন দেখবেন ইউটিউবের মধ্যে বলবো অন্য জায়গায় অনেক আছে, প্র্যাকটিস না হলে হবে না। আর কেউ বলবেন? স্যার এনিবডি এলস? মে আই Yes, sir. মে আই ক্যান Of course, obviously, sir. Carry on, sir. আমি তো একবার বলছি আমার চেয়ে অনেক ভালো পারতে পারেন, আমি যতটুকু আছে আমার এটা দিয়ে চেষ্টা করতে, আপনার কাছ থেকে যদি ভালো পারেন আমি শিখবো ডেফিনেটলি। ইয়েস স্যার, রাকিবুল ইসলাম স্যার, প্লিজ ক্যারি অন। ই অ্যাজ ইন সিন মিল হিল শিপ ই অ্যাজ ইন মিল সিড সিন হিল শিপ উ অ্যাজ ইন ফুল ফুল উড উ অ্যাজ ইন ফুল ফুল উড অ অ্যাজ ইন hot pot cot fox box or as in poured caught taught a as in men pen bed red a as in man pad bad sad mad a as in ago against above adjust a as in heart but cut cup as in heart much card cut cup as in herd bird bum turn বার্ন, বার্ন, বার্ন ইউনিট আছে না, বার্ন। this bun Yes. R silent. Here R is silent. Fantastic, sir. Fantastic. Excellent. You are doing fantastic with this vowel sound. Thank you. Thank you very much, sir. Anybody else? আর কেউ বলতে চান? আমাদের নাসরিন জাহান ম্যাম বলতে পারেন, সাব্বির আহমেদ স্যার বলতে পারেন, জহির আলম রানা স্যার তো অসুস্থ, হি ইজ সিক। Anybody else? Great job, great. ট্রাই করবো স্যার। Yes, sir. ই সিন মিল হিল শিপ ই মিল সিড সিন হিল শিপ উ ফুল পুল উড উ ফুল পুল উড অ হট পট খট ফক্স বক্স অ সরি ফোর খট ঠট এ ম্যান ফ্যান বেড red ago against above Above, above, above. above Yes, sir. adjust Nice attempt. heart but cut cup heart much
cut, cup, hurt, bird, bun, turn. Fantastic, sir. Great job today. Keep up the good work and practice regularly. So, anybody else? আর কেউ বলবেন? আচ্ছা, আর কেউ বলবে না। Okay, next আমরা আরেকটু দেখি। Okay, Sabir Ahmad Abir sir has write down. I will try another day. There are plenty of noise where I'm staying now. Okay, that's great. No problem. Okay, we're waiting for another day. So, diphthong এর আগে আমরা যেগুলো পড়েছি সেখানকার মধ্যে মনোফথং আমরা 12টা পড়েছি আর আমরা জানি যে ভাওয়াল সাউন্ডের মধ্যে আছে 20টা। মনোফথং এর মধ্যে আমরা 12টা দেখলাম। এখন আমরা একটু দেখব ডিফথং, মানে এই মনোফথং গুলো মিলে একটা সাউন্ড হয়। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে মনে হয় পেনটা ইউজ করতে হবে। এই যে যেটা আছে এটা হচ্ছে এই এই আই আই ও। বইয়ের মধ্যে আমার এটা দেয়া আছে, হাসান সেজি স্পোকেন ইংলিশে বইয়ের মধ্যে এগুলো শুরুর দিকে দেওয়া আছে। এই যে এইখানে এই আই ওই, এই আই ওই। এরপরে যেটা আছে এটা হচ্ছে ইয়া এয়া উয়া, ইয়া এয়া উয়া। আর এটা হচ্ছে আও আও ও। এইগুলোই এখানে দেওয়া আছে, ইয়া এয়া উয়া আও ও। সহজ উচ্চারণের জন্য বাংলা আসলে একটা ভাষাকে আরেকটাতে বোঝানো অনেক মুশকিল। কাছাকাছি উচ্চারণগুলো যাবে, আপনি সুন্দর দেন। এইটা যে আমারও 100% একুরেটলি প্রোনাউন্সিয়েশন হচ্ছে বিষয়টা এমন না, কারণ কি আমরা তো আসলে নেটিভ স্পিকার না। আমরা ওদেরটা শুনতে, এবং আমি দেখেছি আমি যখন সাইমন স্যারের কাছে এটা শিখেছি, একরকম উচ্চারণ করছে। এশিয়ান ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে আমার যখন এই ফনিটিক্স এর একটা ইয়ে আসছিল, একটা টার্ম আসছিল, তখন দেখছি যে স্যার একটু ভিন্ন করে উচ্চারণ করে পড়ছে। তখনই বুঝছি যে আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে আমাদের বাংলাদেশ অনুযায়ী, কিন্তু আপনাকে ভালোভাবে শুনতে হলে ব্রিটিশদের কাছ থেকে ভালোভাবে অনেক বেশি শুনতে হবে। ওকে, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সো এটা একজন বলেন তো স্যার, এখানে যে জিনিসগুলো আছে 3টা লাইনে, এই বাম সাইডের দিকে লেফট সাইডে যেগুলো আছে এইগুলো রাইট সাইডে ওটাকে উচ্চারণ করা আছে আর কি স্যার। প্রয়োজনে ফার্স্ট অফ এই অল আপনি একটু দেখে দেখে বলেন। ইয়েস স্যার। এই আই ওই ইয়া এয়া ওয়া ওয়া উয়া উয়া আও উয়া উয়া ওয়া, আও ওই ও ও ও ও ও আও ও, এই আই ওই, ইয়া ইয়া উয়া আও ও। Who wants to repeat these diphthongs? এই আই ওই ইয়া এয়া উয়া আও ও। Fantastic. Great job, sir. Excellent. You are doing fantastic. Anybody else? এই Anyone else? আই ওই ইয়া এয়া উয়া। স্যার আমার ডিসপ্লেতে পরের অংশটুকু আসছে না। মনে হয় আপনি বড় করে ফেলছেন। আও ও আও ও। হ্যাঁ, আমাদের এখানে তো ঠিক। ক্লিয়ার আসতেছে। আপনার মনে হয় হাতে একটু জুম ইন করে ফেলছেন বড় করে, স্যার। আসছে স্যার, আমি আবার বলবো স্যার। ওকে, এই ডেফিনেটলি স্যার। আই ওই ইয়া এয়া উয়া আও ও। Fantastic. Great job, sir. Oh, oh, oh. Okay, that's great. You are getting closer. Fantastic. Anyone else? Okay, no problem, sir. তাহলে আমরা যদি এগুলো দিয়ে একটু এক্সাম্পল দেখি, as for example, এই
কোন শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে এই উচ্চারণ করবেন, হ্যাঁ? যেমন ডে, সেই, এইট, পেইন, টেল। A is as is. A as in day, say, eight, pain, tail. একজন বলেন তো। day, say, eight, pain, tail. আচ্ছা, ওকে। I as in I, buy, five, fine, time. Oi as in boy, toy, coin, joy. Ear as in here, ear, tear, fear. এরপরে যদি আমাদের কোনো ভাওয়াল সাউন্ড থাকে, জাস্ট লাইক ইজ, যদি এরকম থাকে তখন আবার হিয়ার, ইয়ার, চিয়ার, ফিয়ার, তখন আরটা সাইলেন্ট থাকবে না। আর এর রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন যে আর এর পরে যদি ভাওয়াল সাউন্ড থাকে তাহলে হচ্ছে, এখন এখানে হিয়ার এর একটা প্রশ্ন আসবে, এইচ ই আর ই, হিয়ার, হিয়ার, এখানে তো আর ই আছে, আসলে ইটা উচ্চারণে আসে না বলে ওই ভাওয়ালটাই উচ্চারণ হয় না। হিয়ার, হিয়ার, ইয়ার, চিয়ার, fear. Air as in cheer, ear, here, here. Ua as in poor, tour, sure. Ow as in now, how, cow, bow, house. O as in nose, go, rose, boat, so, no. আচ্ছা, কেউ একজন বলেন তো, who wants to repeat this diphthongs? day, I, sorry, Yes, carry on. day, say, a, pain, tail, I, buy, five, fine, time, oi, boy, toy, coin, joy, ear, hair, air, tear, fair, air, chair, air, hair, hair, ua, pole, pole, toe, sure, ow, now, how, cow, bow, house, o, noise, nose, Nose, nose. no, go, rose, bold, so, no, Fantastic, great job, sir. Okay, you are almost there. Anybody else? J, A, Yes, sir. J, say, eight, pain, tail. A, pain, trail. I, buy, Yes, sir. I, Carry on. I, buy, five, fine, time, oi, boy, toy, coin, joy, ear, here, ear, tear, fear, ear, cheer, ear, here,
fair, o, fo, to, show, ow, no, how, cow, bow, 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 bow. Now, bow, how, cow, bow, house. now, how, cow, bow, house, o, nose, go, rose, boat, so, no. Fantastic. Great job, sir. You are almost there. Sir, I have a question, sir. Yes, sir. Definitely, sir. সিরিয়াল নাম্বার 6 এটার সাউন্ড স্যার ক্লিয়ার আমি ধরতে পারতেছি না, একটু যদি হেল্প করেন। Poa, toa, sua. সোয়া। ওকে, থ্যাংক ইউ Yes, স্যার। sir. You're most welcome, sir. আরো ইয়ে করতে হবে স্যার, একুরেটলি যে একবার 100%। আমি কিন্তু আমার অপারগতা স্বীকার করছি, আমি আমাদের স্যারের কাছে, একাধিক স্যারের কাছে দুই রকম শুনেছি। আরো ব্রিটিশদের কাছ থেকে কোর্স করতে পারলে ভালো ছিল, এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে যতটুকু পারি এইটুকু দিয়ে চেষ্টা করে আছি। কোথাও যদি এর থেকে ভালো কিছু পান সেটাও নিতে পারেন যাচাই করে। থ্যাংক ইউ স্যার। So consonant sound, there are 24 consonant sounds. এই 24টা যে কনসোনেন্ট সাউন্ড আছে, এর আগে গেল হচ্ছে 20 vowel sounds. Now we discuss about 24 consonant sounds. এখন এই সাউন্ড গুলোকে আমাদের আসলে দেখতে মনে হইতেছে পি অক্ষর, বি অক্ষর, টি অক্ষর, ডি অক্ষর। আসলে এগুলো কিন্তু অক্ষর না। যখনই আমার এই স্ল্যাশের ভিতরে আমি ঢুকে ফেলতেছি তখন এগুলো হচ্ছে একেবারে সাউন্ড। জাস্ট লাইক প্রথম যেটা পির মতো আছে, এটা হচ্ছে ফ, ফ, বা, ফ, বা। আরো সূক্ষ্মভাবে ফ, ব। কিন্তু সচরাচর ওই আ সাউন্ডটাকে লাগিয়ে উচ্চারণ করা হয় সচরাচর, যাতে উচ্চারণটা সাউন্ডটা ক্লিয়ার ভাবে ধরা যায়। ফ, ফ, প নয়, ফ নয়, দুটা মাঝখানে। ফ, ফ, বা, ঠ, ট নয়, অনেকটা ঠেলা গাড়ির ঠ মতো। ছ, ডা, খ, ঘ। দেখছেন এখানে কিন্তু আরো 2-3 জন লিভ নিয়েছে। ভয়াবহ একটা বিপদ। আমি যদি নর্মালি পড়াই সবাই যে আই এম আই স্টুডেন্ট, এটা তো আমি সব পারি। আবার আমার এটাতে সবগুলোই থাকবে আর কি, এটা দুনিয়া নীতি। আমাদের এখানে প্রায় 300+ আছে। আর আমি ভালো পড়াই না মন্দ পড়াই এটা তো পরে, আগে তো আসতে হবে। ধরুন আগে ক্লাসই আসে না, 7 জন 8 জন 9 জন। আজকে যিনি আছেন কালকে নাই, কালকে যিনি আছেন উনি নাই। তো একটা কনসিস্টেন্সি তো মেনটেন করতে হবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। আপনার নিয়মানুবর্তিতা, নিয়মিত ধারাবাহিকতা, এটা হচ্ছে একটা সফলতার একটা চাবিকাঠি আর কি, বা মূল মন্ত্রের মধ্যে একটা। সো আমরা যেটা বলতেছিলাম, ফ, ব, ছ, ড, খ, ঘ। মানে এটা কও না, খও না, এটা মাঝখানে খ, 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 ঘ, ফ, ব, ছ, ড, খ, ঘ। এই 6টা সাউন্ড কেউ একজন বলেন, 6টা সাউন্ড বল। ফ, বা, ঠ, ডা, খ, ঘ। Fantastic, great job. Next, anybody else? F, B, T, D, K, G. Mashallah, you are closely there. Okay. Okay. Next হচ্ছে এই ফ, ব, ঠ, ড, খ, ঘায়ের পরবর্তী সাউন্ড যেগুলো আসতেছে, এটা হচ্ছে আপনার ফ, বা, ফও না, ফও না, এটা মাঝখানে ফ, বা, থ, দ, ওয়া, ইয়া, ফ, ভ, ওয়া, থ, দ, ওয়া, ইয়া। একজন বলেন তো। ফ, বা, থ, ডা, ওয়া, যা, ওয়া, ইয়া, ফ, ওয়া, ইয়া। জি, ফয়কার পা, পাও না, ফয়কার পা, ফাও না, এটা মাঝখানে ফ, ফ, ভ, ফ, ভ, ভ, ফ, ভ, থ, থ, দ, থ, দ, ওয়া, ওয়া, ইয়া,
ওয়া ইয়া। ইয়েস স্যার। ফা ভা থা ধা ওয়া ইয়া থ দ ওয়া ইয়া। ফ ওয়া ব থ দ ওয়া ইয়া। May I can sir repeat? Repeat sir. Definitely sir. Why not? Pha, va, tha, da, da, The wa, th the tha, th the. da, wa, Yes sir. ya. Fantastic. That's great. পরেরটা হচ্ছে স জ স জ শ শ শ শ জ শ জ ছ জ ছ জ। আমরা প্লেজা বলি না, আমরা অনেক সময় বলি ইটস মাই প্লেজার, আসলে প্লেজার না, প্লেজা জা জা প্লেজা। সো এখানে ছ জ ছ জ শ জ শ জ ছ জ বা জেও বলতে পারি জে। বলেন তো একজন। স্যার প্লিজ আরেকবার রিপিট করেন স্যার। ডেফিনেটলি। ছ জা প্রথম যে দুটো, মাঝখান দুটো হচ্ছে শা জা শা জা, শেষের দুটো ছ জা অথবা জে। প্রথম দুটো হলো Sa, সরি বলেন বলেন সা স্যার বলেন। জা সা জা নর্মালি সা জা নর্মাল সা জা সা জা। পরেরটা হচ্ছে শা শা জা জা ছা জা, প্রথম দুটো ছা জা ছা জা। ইয়েস স্যার, বলেন স্যার। তো বলবেন। ফার্স্টের দুইটা ধরতে পারিনি। ছা স্যার জা ছা জা জা। ওকে স্যার। ইয়েস স্যার। জিম যা আছে না, যা স্যার সা, যা, শা, যা, সরি ঠা, যা। ঠা না স্যার, এখানে ঠা নাই আর কি। প্রথমের হচ্ছে সা সা জা সা জা নর্মালি সা জা। পরের দুটো সা, মাঝখানে যেটা মিডিলের যে দুটো সেটা হচ্ছে সা জা সা জা। আর শেষের দুটো ছা ছা ছা, একটা ছ ছ এরকম একটা ভাব ছা আচ্ছা জা ছা জা। আমি বলি সা ইয়েস স্যার। জা শা জা সা জা ছা 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 ছয় ছ সা ছা ছা জা। শা জা। ইয়েস স্যার। আর কি বলবেন? জি স্যার। ইয়েস স্যার। সা জা শা জা জা। Fantastic. That's great. Next, মা না ইং। কেউ ইং বলে, কেউ অং বলে। মূল সাউন্ড হচ্ছে আপনি এর সাথে ই দিয়ে বা অ দিয়ে উচ্চারণ করতে পারে অং অথবা ইং। ঠিক আছে, এটাকে এক একজন এক এক ভাবে উচ্চারণ করে। মূলত সাউন্ডটা মা না ইং ইং বা অং ইং অং যে কোনো একটা বলতে পারেন। আমি দুজনের কাছে দুটো পেয়েছি, ঠিক আছে। আমাদের ইউনিভার্সিটিতে স্যারের কাছে একটা পেয়েছি, সালমান স্যারের কাছে একরকম পেয়েছি। এটা আরেকটু তাকি করা দরকার। সো মা না ইং, মূল শব্দটা হচ্ছে সাউন্ডটা, আমাদের নাকের মধ্যে যে বাঁশি গুন্না করি যেটা, এই সাউন্ডটা। ওকে, পরে হচ্ছে লা র হা, এই যে লামের মতো যেটা, এটা হচ্ছে লা র হা। মা না ইং লা র হা। বলেন তো স্যার একজন, মা প্লিজ রিপিট না আফটার মি। মা না অং লা হা রা হা লা র হা লা র হা। লা আর এই র উচ্চারণটা র হা জি। লা র হা।
মা না ইং লা র হা বা অং বলতে পারেন। মা না ইন লা র হা। Fantastic, great. Anybody else? Anyone else? মা না ইং লা র হা। Great job, sir. You are doing great. ওকে, এই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট প্রত্যেকটা নিয়ে আমরা শব্দ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। স্যার এটার যদি আজকে বাংলা যে- দেয়া থাকতো স্যার তাহলে আপনারা বাংলা স্যার একুরেট গুলো আনাটা কঠিন স্যার। আমি এই যে ফা ফা সাউন্ডটাকে পয়কার পা দিলে আপনি পয়কার পা উচ্চারণ করবেন, পয়কার ফা দিলে ফা উচ্চারণ করবেন। আর উচ্চারণটা হচ্ছে ফা ফা ফা। আমি কি বোঝাতে পেরেছি স্যার? জি স্যার। আমি যদি পা দিই আরেকজন বলবে এটা তো পা না। নর্মালি পা আর ফা এই দুটার মাঝখানে ফা ফা। অ্যাজ ফর এক্সাম্পল আমরা এখানে কয়েকটা টাং টুইস্টার মানে আমাদের জড়তা দূর করার জন্য মনে করেন আজকে এখানে প্রত্যেকটাকে আমরা শব্দ দিয়ে এবং টাং টুইস্টার দিয়ে একাধিক টাং টুইস্টার দিয়ে এটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। যেটা আছে পা Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. একজন বলেন তো? Polly put purple paint in the pool. Food Fantastic, great job. Yes, sir. Put purple paint in the pool. Yes, sir. Polly put purple paint in the pool. Okay, Twin Hassan brother, you need more practice, but you are closer there. You are nearer. Okay. Polly, put, purple, paint, pool. Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Brother Twin Hassan, repeat again. Polly put purple paint in Polly the put purple. এখানে আরটা সাইলেন্ট, হ্যাঁ, আর এর পরে দেখেন কোনো ইয়া নেই, আর এর পরে কোনো ভাওয়েল নেই, যার কারণে এখানে আর এর উচ্চারণটা হচ্ছে সাইলেন্ট। ইয়েস স্যার, এখানে আর এর উচ্চারণটা purple, সো আর এর উচ্চারণটা এখানে হবে না। Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Paint আমরা যেটাকে পেইন্ট বলি না, পেইন্টিং করে না মানুষ, পেইন্ট। Polly put purple paint in the pool. স্যার এটা নট পট, put. Polly Put. put purple paint in the pool. Polly put purple paint in the pool. Great attempt, sir. Great attempt. B as in Bob. Bot. Big. Basketball. Bob bought a big basketball. Bob bought a big basketball. Yes, sir. Bob Bob bought a big basketball. Fantastic. Sir. Anybody else? Yes, sir. Bob bought a big basketball. Yes, sir. Anyone? Bob bought a big basketball. Fantastic. Sir Nurjaman sir or anybody else? Jewel Rahman sir, Sabir Ahmad sir. আচ্ছা, আজকে আমরা এই দুটোই থাক, হ্যাঁ, দুটোই থাক, বা আজকে এইটুকু থাক। আগামী ক্লাসের মধ্যে আমরা এগুলো প্রত্যেকটাকে কিছু কিছু শব্দ এখানে আরো কিছু শব্দ পি এর উপরে 10টা 20টা শব্দ এনে প্র্যাকটিস করে পরবর্তীতে এইটার উপরে একটা একটা করে সাউন্ড, আমাদের যদি প্রতিদিন আমরা কিছু করে সাউন্ডকে ডেভেলপ করে প্র্যাকটিস করি, আর যদি আমরা মূল যে রুলস গুলো আছে স্পোকেন উপরে সেগুলোকে ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সো এইটা ছিল আমাদের ফনেটিক্স পার্ট।
চলেন আজকে আমরা নতুন আরো কিছু শিখি। ওকে, সো আমরা জানি যে এর আগে এতক্ষণ লেটার গুলো পড়লাম আর আমরা দেখিয়েছিলাম লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, এক বা একাধিক লেটার মিলে হয় হচ্ছে এক একটা করে ওয়ার্ড। একটা লেটার দিয়ে অনেক সময় কি হয়, একটা ওয়ার্ড হতে পারে। জাস্ট লাইক মানে একটি বা একজন, আর আই আমি। তো যারা আমাদের ক্লাসের মধ্যে দীর্ঘদিন ধরে আছেন তারা অলরেডি ইতিমধ্যে, আচ্ছা আমরা একটু দেখে নিই। সেন্টেন্স কয়েকটি ওয়ার্ড মিলে কোনো একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করলে সেটাকে তো সেন্টেন্স বলে, তাই না? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। এখানে আল্লাহ একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, ওয়ান একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলে পরিপূর্ণ একটা অর্থ যখন প্রকাশ পেয়েছে এটা একটা সেন্টেন্স হয়েছে। এখন চলেন মূল অংশে চলে যায়। আজকে অনেকটা ধরা যায় আমাদের এই কোর্সের ফার্স্ট দিন, যদি আমি প্রথম দিকে একটু দেখাইছি কারণ হচ্ছে এগুলো একটা একটার সাথে রিলেটেড। আজকে থেকে আপনি যদি একজন টিচার হয়ে থাকেন তাহলে আপনার ছাত্রকে কিভাবে শেখাবেন এইটা শিখতে পারেন। নিয়ত করেন যে আমি আমার স্কিলকে ডেভেলপ, কোনটার পরে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স মেনটেন করাটা আপনি শিখবেন, যে এখানে কোনটার পরে কোনটা পড়ালে আমার স্টুডেন্টের কাছে খুব আমি একজন জনপ্রিয় টিচার হিসেবে গড়ে উঠতে পারবো, অথবা আমি সহজে, যখন আপনি আপনার স্টুডেন্টকে সহজে আপনি বুঝাতে পারবেন বা আপনিও একটা বাক্য পড়লে বুঝে ফেলবেন যে এটা পরে এটা আসছে, এটার কারণে এটা হয়েছে, তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। আর আপনার স্টুডেন্টের কাছে তো অবশ্যই আপনি একজন ফেমাস টিচার বা একজন গ্রেট টিচার হিসেবে স্বীকৃতি পাবেন ইনশাল্লাহ। তো আমরা এটা একটু রিপিট করব। আজকে থেকে মূল আমাদের পড়াটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালা ফার্স্ট যে লেটার এই, এটা যখন একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় একটি বা একজন। এর সাথে যদি আমরা একটা অ্যান লাগাই, এই অ্যান মানেও একটি বা একজন। আর এইটা ছাড়া আরেকটা শব্দ হচ্ছে দা বা দি, টিএইচ দা দি, আমরা এর আগে শিখেছিলাম দাদির সিভি, অর্থাৎ হচ্ছে কখন ভাওয়েল হলে কনসোনেন্ট হলে, এটা আমরা দেখেছিলাম, অর্থাৎ টিটা খানাখানি। এখন এই আগের স্লাইডে যে আমরা এ এন দেখলাম, এই একটি বা একজন, এইটা এবং দা, এটাকে মূলত আর্টিকেল বলে। আর্টিকেল মানে কি, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট জ্ঞাপক শব্দ। যেই শব্দগুলোকে দিয়ে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হয় সেই শব্দগুলোকে আর্টিকেল বলা হয়। সো এই আর্টিকেলের মধ্যে প্রথম যে দুটো আছে এই এন, কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হয় বলে এগুলোকে ইনডিফিনিট বা অনির্দিষ্ট বলে। আর দাটাকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হয় বলে এটাকে হচ্ছে ডেফিনিট আর্টিকেল বলে, মানে হচ্ছে নির্দিষ্ট। এ এন অনির্দিষ্ট ইনডিফিনিট, দা নির্দিষ্ট ডেফিনিট। সহজ কথা। এখন প্রশ্ন হলো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে এই মানে একটি একজন, এন মানে একটি একজন, কখন আমি এই ব্যবহার করব কখন এন ব্যবহার করব? খুবই সহজ, আমরা সবাই জানি কোনো ওয়ার্ডে বা শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে ওই শব্দটার একটা বোঝাতে আমরা এই ব্যবহার করব। তখন আবার যখন আমি এটাকে একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করব বাক্যের মধ্যে, আমরা বলি দিস ইজ এ বুক, আসলে এর ভালো উচ্চারণ হচ্ছে আ। দিস ইজ আ বুক, আ বাংলা যে সরায়া যেটা আছে এটা, দিস ইজ আ বুক। আম আ টিচার, আই অ্যাম, সেটাকে আম আ টিচার, আ টিচার, আম আ টিচার, আমি একজন শিক্ষক, আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দিস ইজ আ বুক, দিস ইজ আ ল্যাপটপ, দিস ইজ আ কম্পিউটার। আ যখন এই এটা একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে তখন এর উচ্চারণ হবে আ। দিস ইজ আ বুক। এখন এন মানে তো স্যার একটি একজন। ইয়েস স্যার। স্যার এটা ইয়েস কি ব্রিটিশ অ্যাকসেন্ট নাকি আমেরিকান অ্যাকসেন্ট? কোনটা স্যার? আহ ব্রিটিশ আটা। স্যার। ওকে, আমার থ্যাংক ইউ। যতদূর জানা আছে স্যার ব্রিটিশ। ওকে স্যার। স্যার আসলে সত্য কথা বলতে আমরাও ছোটবেলা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমন ভাবে পড়ছি কোনটা ব্রিটিশ আর কোনটা ইয়া গোলায় ফেলছি স্যার। এটা নিয়ে মনে হয় আরো লম্বা চূড়া গবেষণা করা দরকার। ডেভেলপ করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে স্যার, আমি রিসেন্টলি চ্যাট জিপিটি কে মাসে 2,500 টাকা দিই, দিয়ে ওর সাথে ইয়া করি, রেগুলার চ্যাট করি, মানে হচ্ছে স্পোকেন প্র্যাকটিস করি। এর কারণ হচ্ছে যে একটা যদি আপনি ব্রিটিশকে হায়ার করতে চান তাহলে আপনাকে প্রতি ঘন্টায় প্রায় $50 মতো দিতে হবে, ন্যূনতম $10। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার? এখন $10 বা $50 দিয়ে প্রতি ঘন্টায় এটা তো আসলে সম্ভব না, তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় যে চ্যাট জিপিটি কে মাসে 2,500 টাকা দেই, দিয়ে হিউজ পরিমাণে একটা প্র্যাকটিস করতেছি। আসলে মানি ফলোস মানি, মানি ব্রিংস মানি। সাথে সাথে আপনাকে কি করতে হবে, চরম পর্যায়ে একটা কষ্ট মর্যাদা স্বীকার করতে হবে। আপনি দেখতেছেন যে আমার স্লাইড একটার পর একটা যাচ্ছে, কিন্তু এই স্লাইড গুলো করতে যে কি পরিমাণ সময় আর কষ্ট গেছে এটা তো আমি বুঝি।
আপনি দেখতেন যে একটার পর একটা কি সুন্দর করে গুছিয়ে বলতেছি, এগুলোকে সাজাতে বছরকে বছর 2015 সাল থেকে পড়াতে পড়াতে কোনটার পরে কোনটা রাখলে একটা সিকোয়েন্স মেনটেন হয়, সেটা অনেক এখন জার্নির পরে এসেছে। এই যে আমার গ্রুপের মধ্যে 300 জনের মতো আছে, এখানকার মধ্যে মাত্র 7 জন। আমাদের এমনিতে আমার অন্য প্ল্যাটফর্মে আমি যেখানে পরিচিত কমি উলামায়ে কেরামের কাছে, আপনি দেখছেন এখানে আরবি লেখা আছে, আর এটা তাদের জন্য ডেভেলপ করা। তো মনে হচ্ছে যে আমার জেনারেল ভাই যারা আছে এদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করা দরকার, তো সেখান থেকে আসে। এখানে আমি এখনো পরিচিত হয়ে উঠিনি, আস্তে আস্তে হবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে ওইখানে দেখা যায় যে এক একটা ক্লাসের মধ্যে 100 এর মতো থাকে, পরবর্তীতে আস্তে আস্তে অনলাইনে অনেকে ঝোঁকটা কমায় ফেলে। বাকি সব কথা শেষ কথা যেটা, আপনাকে মেহনত করতে হবে। ওকে, সো যেটা বলতেছিলাম, এন মানে একটি, আমরা এগুলো কিন্তু জানি। আমি আপনাকে যেটা দেখাচ্ছি, আপনি যদি একজন টিচারও হয়ে থাকেন, আপনাকে একজন আসলো যে স্যার বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু অধিকাংশ ইংলিশের লেভেলটা এরকম, আই এম জিপিএ 5, আই হ্যাভ গট জিপিএ 5 কে বলে ফেলা আই এম জিপিএ 5, আমি জিপিএ 5 পাইছি, এরকম অনেক সময় হয় না? তো আমাদের অনার্স মাস্টার্স পাস করা ভাই বোনদের অবস্থাটা কি আমরা তো সবাই কম বেশি জানি। তো সেই জায়গা থেকে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে, যদি আপনি একজন ভালো টিচার হন তবে এটাতে দেখতে পারেন। এর পরবর্তীতে আমরা এখানে একটা ভালো একটা প্র্যাকটিস সেশন তো অবশ্যই রাখবো। আমাদের যারা আমাদের সাথে ইনভলভ হয়ে গেছেন তারা তো আমাদের প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সেখানে আমরা প্র্যাকটিস করব। লিসেনিং এর জন্য আমরা বিবিসি নিউজের দিয়ে দেবো। টিম ওয়ার্কে যেটা হবে সেটা হচ্ছে যে অন্য যখন করবে আরেকজনকে দেখা থেকে আমারও একটা প্র্যাকটিস ভালো হয়ে যাবে। ওকে, এন একটি বা একজন কোন ওয়ার্ড বা শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে এন বসে, এটা আমরা জানি। as for example a book একটি বই, a boy একজন বালক, an egg একটি ডিম, an engineer একজন প্রকৌশলী। এগুলো হচ্ছে আপনার ইনডেফিনিট। ডেফিনিট হিসেবে the boy, the book। আবার আমরা জানি যে দাদির সিবি, এটা যেহেতু আগে দেখে ফেলেছি এর মধ্যে এর সংক্ষেপে একটু টাচ দিয়ে যাচ্ছি, এখানে আমাদের যেহেতু এটা লাগবে, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়ার শব্দতে দা, আর ভাওয়াল দিয়ে শুরু যদি হয় তাহলে সেই শব্দের শুরুতে টিএইচ আসলে দি উচ্চারিত হবে। যেমন দ্য বয় বালকটি, দি অ্যাপল, দি অ্যাপল। এখানে হচ্ছে দি আনসার অফ দিস কোশ্চেন, দি আনসার, যখন আনসার বলবো তখন হচ্ছে দি আনসার, দ্য কোশ্চেন, দি আনসার অফ দ্য কোশ্চেন। কোশ্চেনের সময় আমি দা ব্যবহার করবো, আনসারের সময় দি ব্যবহার করবো। তো এরকম আর কি। হ্যাঁ, তো আমার হাসান সিরাজ স্পোকেন এই বইয়ের মধ্যে এখানে কিছু খুবই সরল কিছু শব্দার্থ দেওয়া আছে যেগুলো নিত্য নৈমিত্তিক দিনের মধ্যে ব্যবহার হয়। প্রথমে আমরা বলেছিলাম যে 10টা শব্দ আমরা ব্যবহার করব। এই 10টা শব্দের মধ্যে 45 নম্বর স্লাইডে আসছে না, আমরা শুরুর দিকে বলছিলাম 10টা শব্দ শিখবো। 10টা শব্দ কি কি? 10টা শব্দের মধ্যে প্রথম আছে এই, একটি বা একজন হয়ে গেছে, এন একটি বা একজন হয়ে গেছে, দ্য টিটা খানাগানি এটা হয়ে গেছে, 3টা। আমরা জানি যে সিঙ্গুলার জন্য ব্যবহার করা হয় ইজ, হয়, প্লুরালের জন্য হচ্ছে আর, হয়। দিস কাছে জিনিস একটা বোঝাতে ব্যবহার করা হয়, দ্যাট দূরের জিনিস একটা বোঝাতে ব্যবহার হয় ওই, দিস কাছে জিনিস অনেকগুলো বোঝাতে, দোজ দূরের জিনিস অনেকগুলো, আর হোয়াট কি। এই 10টা শব্দ ব্যবহার করে ডাইন বাম করে আমরা কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে, ইশারামূলক যে শব্দগুলো আছে এগুলো ব্যবহার করে কিভাবে আমরা পুরো জগৎটা মানে কভার করতে পারি, এটা এখন একটু দেখানোর চেষ্টা করব। যদি আগ্রহ থাকে, যেহেতু ফ্রি ক্লাস, আপনি থাকতে পারেন, আর না হলে তো কিছু করেন। তবে আপনারা সবাই লিভ নিল, আমার এখানে যেহেতু একজন কয়েকজন পেইড ব্যাচের আছেন, তো সেই হিসেবে আমি শেষ পর্যন্ত যাব। আর আগেই বলেছি যে আমাদের ক্লাসটা 9টায় শুরু হবে, 10:30 10:30 আরো বেশি যাইতে পারে। কারণ হচ্ছে যে আপনাকে ডেভেলপ করতে হবে, এইটা হচ্ছে আমার মেইন টার্গেট। আমি যেমন তেমন করে না বুঝায় ছেড়ে দিলাম, আসলে এটা তো হবে না। সো আমরা যেটা দেখতেছিলাম যে এর আগে আমাদের 7টা শব্দ গেছে, ইজ মানে হয়। এখন আমরা দিস এই ইহা, দ্যাট ওই ওহা, দিস এইগুলো এই সকল, দোজ ওইগুলো ওই সকল। এখন আমরা জানি যে দিস বা এর সাথে আরেকটা ইজ কাছে জিনিস একটা বোঝাতে ব্যবহার করা হয়, দ্যাট দূরের জিনিস একটা বোঝাতে, দিস কাছে জিনিস অনেকগুলো, দোজ হচ্ছে দূরের জিনিস অনেকগুলো। এখানে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে, ভিডিও ক্লিপটা এখন চালাতে যাচ্ছি না, সময় কম। আমরা যদি কাছের একটা জিনিস, তাহলে কি হচ্ছে অ্যাপল, দিস কাছের জিনিস একটা, তাই না? আমরা বলতে পারি দিস ইজ অ্যান অ্যাপল, এটা হচ্ছে একটা আপেল। এখন যদি এই আপেলটা দূরে চলে যায় তাহলে কি হবে, একজন বলেন তো? দূরে চলে গেল, That is an apple. দ্যাট ইজ অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল,
অ্যাপল। আমাদের বাংলাদেশে আপেল উচ্চারণ করে, এটা হচ্ছে না অ্যাপল। দ্যাট ইজ অ্যান অ্যাপল। তাহলে যখন আমার দূরে হচ্ছে দ্যাট ইজ অ্যান অ্যাপল। এরপরে আমি যদি কাছের অনেকগুলো আপেলকে বলতেছি, কাছের অনেকগুলো আপেলকে বলতে, তাহলে কি হবে স্যার? তাহলে these are an apple. ওকে, দ্যাটস গ্রেট স্যার। এনটা ব্যবহার হবে একটি বা একজন বোঝাতে। আর Sorry, যখন আমরা sorry. প্লুরাল ব্যবহার করব তখন হচ্ছে শেষে এ এনটাকে বাদ দিয়ে এস ব্যবহার করব। তাহলে হবে দিস আর অ্যাপলস। সিঙ্গুলারের সময় ইজ ব্যবহার হয়, প্লুরালের সময় আর ব্যবহার হয়। দিস আর অ্যাপলস। কি হবে স্যার? তাহলে যদি বলি এগুলো বই, These কি হবে? are apples. These are এগুলো books. বই, দিস আর These বুকস। are These are books. এগুলো কলম, These are these are pens. pens. এগুলো ল্যাপটপ, These are These are laptops. laptops. এগুলো কম্পিউটার, These are These computers. are এগুলো computers. বাল্ব, এগুলো বাল্ব। These are bulbs. These are lights. ওকে, দ্যাটস গ্রেট। সো লাইটটা মূলত হয় কি, আমাদের দেশে লাইট ওই যে লাইটটা হচ্ছে ভেতরের ইয়াটা, আলোটা। আর বাল্ব মানে হচ্ছে বাতি। হুম, বাল্ব মানে বাল্বে আর কি, বাল্বটা ইংলিশ শব্দ, বাতিটা আর কি। আমাদের ইংরেজিটা তো এমন হয়েছে, এক ছেলে এসে বলতেছে আপু আজকে টুডে আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, সো প্লিজ কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ করবা না। ভালো বুঝতে পারছেন? আমাদের ইংলিশটাও এরকম হয়ে গেছে, আমরা যে কখন ইংলিশ ইউজ করছি আর কখন যে করছি না, এটাও আমরা অনেক সময় বুঝি না আর কি। সো এটা হচ্ছে বাল্বটা হচ্ছে বাতিটা, আর বাতি থেকে যেটা নিঃসরণ হয় এটা হচ্ছে আপনার কি লাইট। ওকে, যদি আমরা লাইট বলতে বুঝি আমরা যেমন হচ্ছে, আচ্ছা অন্যদিকে না যাই, দিস আর অ্যাপলস। এমন এগুলো যদি দূরে যায় তাহলে দূরের জন্য আমরা কি ব্যবহার করবো বলছি স্যার? That are apples. নো স্যার, Those, নট দ্যাট। those are. That is singular form. That Oh, is sorry, singular sorry, sorry. form. Those. And plural form is those. those. Those are apples. Those are apples. ওইগুলো হয় Apples. আপেল। তাহলে Apples. যদি বলি ওইগুলো চেয়ার, Those are Those chairs. are books. those are chairs. Those are Chairs. 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 ওইগুলো টেবিল, Those are tables. Are tables. those are tables. ওগুলো কলা, Those are Those bananas. are banana. ওগুলো বাড়ি, Those- হাউস থেকে হাউসেস। Those are houses. Those are houses. ওগুলো বই, Those are Those books. are books. ওগুলো ব্যাগ, থলে, Those are bags. Those are bags. ব্যাগস। তাহলে আমি যদি বলি এগুলো ব্যাগ তাহলে কি হবে? Those are bags. These are bags. These are bags. ওইগুলো ব্যাগ। Those are Those bags. are bags. এইগুলো দরজা, ডোর, এগুলো দরজা, These are doors. Are ওইগুলো doors. দরজা, ওইগুলো দরজা। Those are doors. Do- ফ্যান্টাস্টিক, দ্যাটস গ্রেট। সো এই আমরা জানলাম যে দিস আর সাথে বসে ইজ, দ্যাট এর সাথে বসে ইজ, দিস এর সাথে বসে আর, দোজ এর সাথে বসে হচ্ছে আর, অর্থাৎ প্লুরাল ফর্মের সময় সিঙ্গুলার সময় ইজ, প্লুরালের সময় হচ্ছে আর। সো এখন এই আগের শব্দগুলো দিয়ে আমরা ওই সমস্ত বাক্য বানানোর চেষ্টা করবো যেগুলোকে কাজ খুঁজে পাওয়া যায় না। যেমন এই হয় একটি বই, আজকে আমরা এরকম একটা শিখবো, এর পরের ক্লাসে কোনো এক সময় আমরা দেখবো যে কিভাবে তিনি শিক্ষক ভালো আছেন বাড়িতে আছেন এগুলো পরে শিখবো। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইশারামূলক, এই হয় একটি বই, ওই হয় একটি বই, এগুলো বই, ওগুলো বই, এইগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানলাম যে দিস ইজ মানে এই হয়, দ্যাট ইজ মানে ওই হয়। এখন এখানে যখনই আমি দিস ইজ দ্যাট ইজ ব্যবহার করছি তখন কিন্তু ওই সিঙ্গুলার ফর্ম ইউজ করছি। সো ডেফিনেটলি ইংরেজিতে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করার জন্য আপনাকে হয়তোবা এই ব্যবহার করতে হবে, অথবা কি ব্যবহার করতে হবে স্যার? An. এন্ড ব্যবহার করতে হবে। কয়েকটা ওয়ার্ড আছে যাদের প্রথমে ভাওয়েল আসলেও যদি তার উচ্চারণ ইউ এর মতো হয় তার এন না বসে এই বসে, যেমন ইউজফুল উপকারী, ইউরোপিয়ান ইউরোপে বসবাসকারী, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, ইউ মানে ভেরি, ভেড়া আছে না শিপ ভেড়া, মে সেটা যে যে ফর্মটা আছে মানে স্ত্রীবাচক যে শব্দটা আছে ইউ ভেরি, সেই ক্ষেত্রে এটা এ না বসে এখানে সরি এন না বসে এগুলোর ক্ষেত্রে বসে ইউজফুল থিং একটা উপকারী বস্তু, ইউরোপিয়ান একজন ইউরোপিয়ান, ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয়, ইউ একটি ভেরি ভেরি আর কি, ভেরা ভেরি সেটা আর কি।
পেন্সিল, একটি পেন্সিল। তাহলে যদি আমি বলি এই হয় একজন মানুষ, This is এই a হয় man. this দিস is a ইজ আ man. ম্যান, এই হয় একটি বিশ্ববিদ্যালয়, This is a university. দিস ইজ আ ইউনিভার্সিটি। আমরা কিন্তু কখনো এ বলবো না, হ্যাঁ আ বলবো, দিস ইজ আ ইউনিভার্সিটি। এটা হয় একটি ভেরি, ভেরি। This is a ew. ইউ, ইউ মানে ভেরি, দিস ইজ আ ইউ, এই হয় একটি ভেরি। এই হয় একটি ডিম, এই হয় একটি ডিম, This is a egg. This is an অ্যান egg. এগ, হবে না Oh, স্যার। sorry. এগ এর শুরুতে ভাওয়েল আছে, ভাওয়েল ওয়ার্ড ই, এই কারণে এখানে অ্যান হবে। দিস ইজ অ্যান এগ। এই হয় একজন প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। This is an This is an engineer. engineer. এই হয় একটি চোখ। This is an eye. Eye. এই হয় একটি পেঁয়াজ। This is an onion. এই হয় একটি বই। This is a book. এই হয় একটি হাতি। This is an elephant. ওই হয় একটি গাধা। that is a That is a Hodge. গাধা ইংরেজি এস, that is দ্যাট ইজ অ্যান an এস। এই হয় একটি পেন্সিল, এই হয় একটি পেন্সিল। this is a pencil. This is a pencil. আমরা পেন্সিল উচ্চারণ করি, তবে এর চেয়ে সবচেয়ে ভালো উচ্চারণ হচ্ছে পেন্সিল। অ্যাকর্ডিং টু ফোনেটিক্স আইপিএ সাউন্ড, আইপিএ এর উচ্চারণ গুলো হচ্ছে পেন্সিল, পেন্সিল। আমরা ইউজফুল বলি, আমরা ইউজফুল বলি, এটা উচ্চারণ হচ্ছে ইউজফল, ইউজফল। বিউটিফুল বলি, আসলে উচ্চারণ হচ্ছে বিউটিফুল। কিন্তু আপনি যদি সম্পূর্ণটা যদি ব্রিটিশের মতো বলতে পারেন, তখন দেখা যায় সাউন্ডটা ক্লিয়ার লাগে। আমরা অনেক সময় ওদেরটা ধরতে পারি না, এই সমস্ত কারণ আর কি। দ্যাটস গ্রেট। তাহলে আমরা সাধারণত আইপি জিনিসটা কি অ্যাকচুয়াল, আসলে এটা ক্লিয়ার না। আইপে ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট। স্যার কি পরে জয়েন করেছিলেন? জি স্যার। ওকে, কে বলছিলেন স্যার? রাকিবুল ইসলাম। ও আচ্ছা স্যার, ওই যে আমরা যে শুরু দিকে রাকিবুল ইসলাম স্যার তো ছিলেন, আমরা যে খা বা খা ঘা যেগুলো পড়েছি 44টা সাউন্ড, ওগুলোকে আইপিএ বলে, ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট। মানে এবিসিডি এটা হচ্ছে লেটারের আলফাবেট, সমষ্টিগত আলফাবেট। সাউন্ডের 44টা সাউন্ডকে একত্রে আপনার আইপিএ বলে, ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট। জি স্যার। সাউন্ডের আলফাবেট ওগুলো। জি স্যার। ওকে, সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে একটা এস বাড়ালে প্লুরাল হয়ে যায়। এছাড়াও আরো অনেকগুলো রুলস আছে, আমরা খান মেথডস পাবলিকেশনের যে বইগুলো আছে আমরা সময় করে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা সচরাচর কখনো ম্যানে জমা মেন এটা হয় ই এর পরিবর্তন করে, অর্থাৎ ভাওয়েলের পরিবর্তন করে, এখানে জানলাম। আর বাকি অধিকাংশ ক্ষেত্রে এস বাড়িয়েই হয়। এছাড়া আরো বেশ কিছু রুলস আছে, আমরা পরে দেখবো। সো দিজ আর এগুলো হয়, দোজ আর ওইগুলো হয়। দিজ আর এগুলো হয়, দোজ আর ওইগুলো হয়। যদি বলি এগুলো হয় টেবিল, তাহলে কি হবে? These are tables. টেবলস, টেবল, থার্ড সাউন্ড হবে টেবল, টেবল, টেবলস। দিজ আর টেবল, ওইগুলো টেবিল, Those are tables. Those are Table. tables. এগুলো গাছ, These are This trees. These are trees. ওইগুলো গাছ, Those are Those trees. are trees. Trees. দোজ আর ট্রিজ। এইগুলো ছাতা, These are umbrella and umbrellas. Umbrella. ওইগুলো ছাতা। Those Those are are umbrellas. তো যখন আমরা দিস দোজ ব্যবহার করব, তখন এগুলোকে প্লুরাল ফর্ম করে ফেলবো, সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম। আমব্রেলাস, আমব্রেলাস, দিস আর আমব্রেলাস। এগুলো তালা, লক মানে তালা, তাহলে কি হবে? এগুলো তালা, These are locks. লক। ওগুলো তালা, Those are Those locks. এগুলো কম্পিউটার, these are computers. These are computers. ওইগুলো কম্পিউটার। Those are Those are computers. ফ্যান্টাস্টিক, গ্রেট জব স্যার। এই যে আমাদের যে টু বি ভার্ব যেটা আছে না, ইজ আর আর, এরপরে যদি আমরা একটা নট বসে না স্যার, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আমার একটু আগে বাকি বাক্যটা ছিল দিস ইজ আ বুক, এখন যদি আমি বলি দিস ইজ নট আ বুক, তাহলে এটা একটা বই নয়। আমার অনেক সময় বলা লাগতে পারে যে এটা আমার বই নয়, দিস ইজ নট মাই বুক। আর এটা একটা বই নয়, এটা একটা আইফোন নয়, বরং এটা একটা অ্যান্ড্রয়েড, আমাকে অনেক সময় বলা লাগতে পারে। তাহলে কি হবে স্যার? এটা একটা আইফোন নয়, বরং এটা একটা অ্যান্ড্রয়েড, কি হবে? These This are not is not iPhone, but it is. this is not an iPhone, বাট but a,
a book. This is an Android. This is an Android. iPhone আর Android এর মধ্যে একটু পার্থক্য আছে আর কি, হ্যাঁ? So স্যার is not আর are not. এখন আমরা যেহেতু স্পোকেনের উপরে জোর দিচ্ছি, রিটেন ফর্মে আপনাকে ফুল ফর্মটা লিখতে হয়, আর স্পোকেনের ক্ষেত্রে শর্ট ফর্মটা ইউজ করাটা বেটার। হোয়াট ইজ দ্য শর্ট ফর্ম অফ is not? Isn't. Is notটাকে isn't. He isn't. This isn't a book. That isn't a book. Are not এর শর্ট ফর্ম হচ্ছে aren't. পুরা আর এরটাই সাইলেন্ট হয়ে যাবে, aren't, A-N-T, aren't. These aren't books. Those aren't books. বলেন তো স্যার। These These are books. those aren't books. তাহলে যদি আমি বলে এটি একটি তালা নয়, এটি একটি তালা নয়, These aren't locks. This isn't হলো Lock. না তো স্যার, হলো না, হলো না। দিস দিস আসবে মানে আন্ট আসবে কেন? এটি একটি তালা নয়। this isn't a lock. Isn't a lock. Fantastic. Great. Good job, sir. ওইটি একটি টেবিল নয়, ওইটি একটি টেবিল নয়। That isn't a table. That is not a table. ওইগুলো মোবাইল নয়। Then those aren't Aren't mobile. Those aren't Mobile. mobiles. Mobile. ওইগুলো চেয়ার নয়, ওইগুলো চেয়ার নয়। those Those aren't aren't chairs. chairs. Those aren't chairs. Right. Fantastic. Great. স্যার এখানে এই যে চেয়ার, টেবিল, বুক, এটা অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আনছে। আপনি দুনিয়াতে যা কিছু লাগান না কেন, হ্যাঁ, ওইটা একটা সমস্যা নয়, হ্যাঁ, ওইটা একটা সমস্যা নয়। তাহলে কি হবে? আমরা That বলি না অনেক সময় isn't That's not a problem. problem. that isn't a problem. এখানে আপনি আরেকভাবে বলতে পারেন, that is এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে that's not a problem. That's not a problem. এখানে আরেকভাবে বলতে পারেন, that is টাকে সংক্ষেপে that's পড়া যায়, ঠিক আছে? This is কে this is পড়া যায় না, কিন্তু that is টাকে শর্ট ফর্মে that's আপনি বলতে পারেন। That স্যার is একটা কথা, on. Yes sir, definitely. স্যার এই যে আপনি একটু আগে বললেন যে আমরা যখন স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করব তখন আমরা শর্ট ফর্ম ব্যবহার করব, কিন্তু যখন রিটেন করব তখন সেটাকে ডিটেলস লিখব। এখন Yes, sir. এরকম আমি আরো এক জায়গায় শুনেছি, অ্যাকচুয়ালি এইটা যদি কোনো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি অ্যাপ্লাই করি সংক্ষেপে পরীক্ষায়, তাহলে এখানে আমার আসলে বিগ কোনো প্রবলেম হবে কিনা বা বিগ কোনো ফল্ট হবে কিনা? না, ইয়াতে হবে না, তবে মানে লেখার ক্ষেত্রে ব্যবহার করাটা ভালো। রুলস যেটা আমি যতদূর জানি, রুলস এর ক্ষেত্রে নিয়ম হলো যে শর্ট ফর্মের ক্ষেত্রে হয় কি, যেমন আই, এখন এখানকার মধ্যে বা হিজ আপনি লিখলেন, হিজ শর্ট ফর্মে লিখলেন, ই কমা দিয়ে এস লিখলেন। এখন এই হিজটার আপনি লিখলেন, স্যার তো অনেক সময় হয়ে যাচ্ছে, আচ্ছা তারপর প্রশ্ন যেহেতু করেছেন, মনে করেন আমি এখানে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস লিখলাম। এখন এই হিজ দিয়ে আপনি কি বুঝবেন? হি ইজও হইতে পারে, হি ওয়াজও হইতে পারে, বুঝতে পারছেন? হি ইজ আ স্টুডেন্ট। এখন সে হয় একজন ছাত্র নাকি সে ছাত্র ছিল, এটা বুঝতে সমস্যা হইতে পারে কিনা, আপনি একুরেটলি বুঝাইছেন পারছেন কিনা, এখন তো সমস্যা হইতে পারে। তো স্পোকেনের ক্ষেত্রে আগ পিস দেখে বোঝা যায়, কিন্তু রিটেনের ক্ষেত্রে এটা ক্লিয়ার করে দেওয়াটা বেটার আর কি। এটা হচ্ছে রুলস। এখন যিনি পরীক্ষা নিচ্ছেন বা খাতা কাটছেন, আপনার আনসার শিটটা দেখছেন, তিনি আসলে কোন মাইন্ডে আছেন এটার উপরে ডিপেন্ড করবে যে তিনি আপনাকে আসলে কত মার্ক দিবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। সো এই নিয়ে নরমালি হচ্ছে যে আমরা ইংরেজদের কথাগুলো শুনলে বুঝতে পাই না কেন, তারা তো শর্ট ফর্ম গুলো ইউজ করে। এর ভিতরে আবার গ্লোটা আছে, একটাকে আরেকটা শব্দের ভিতরে ঢুকায় ফেলে। যেমন আমি বলেছিলাম, if anybody wants to, এই wants to কে want না, I'm going to gone না, এই যে টার্ম গুলো ইউজ করে পরবর্তীতে দেখা যায় আমাদের বুঝতে কষ্ট হয়। আমরা এগুলোতে আসবো ইনশাআল্লাহ স্যার। So is not, isn't, are not, aren't. I think you have got the point. আশা করি এটা মনে বুঝতে পেরেছেন স্যার। আজকে আমরা টু বি মানে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ফুল ক্লিয়ার করে দেবো, হ্যাঁ, সহজ একদম। আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ফুল টাইম আমার সাথে থাকার জন্য। এই টপিক গুলো অনেক সহজ। বাকি মানে আপনি যদি আপনার স্টুডেন্টকে এই রুলস গুলো মেনটেন করে পড়ান না, সে
হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবে। যেমন একটু আগে আমরা বলতেছিলাম যে আমরা কিন্তু একটা বলি যে এটা কোনো ব্যাপার নয়, ম্যাটার ব্যাপার হিসেবে আমরা ইউজ করি কি মানে ম্যাটার, তাই না? ম্যাটার মানে বিষয়, বস্তু, ব্যাপার। তাহলে এটা কোনো ব্যাপার নয়, এটার ক্ষেত্রে আমরা দিসও ব্যবহার করতে পারি, ইটও ব্যবহার করতে পারি। তাহলে কি হবে স্যার? দিস ইজ নট আ ম্যাটার, দিস ইজ নট ম্যাটার। matter. আর ইট ইজ নট আ ম্যাটারও বলতে পারেন। ইট ইজ এর সাথে একসাথে ইটস হয়, ইটস নট আ ম্যাটার, ইটস নট আ ম্যাটার। It's not a matter. This- It's not a দেখছেন matter. আমরা কিন্তু ব্যবহার করি। এখন আপনি মেটার বলবেন না মেটা বলবেন। আমরা এই যে একটু আগে যে ব্রিটিশ রুলস এ শিখাইছিলাম, ফাদার, মাদার, ব্রাদার, মেটার, বুঝতে পারেন? ইটস নট আ ম্যাটার, ইটস নট আ ম্যাটার। ওকে, এখন মজার বিষয় হচ্ছে যে সমস্ত বাক্যে টু বি ভার্ব থাকে, মানে ইজ আর থাকে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলো থাকে। এই টু বি ভার্ব গুলো শুরুতে নিয়ে আসলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়, প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। এখন আমি প্রশ্ন করতেছি, স্যার এইটা কি আইফোন? তাহলে কি হবে স্যার? It is a এটা কি iPhone. একটা আইফোন? সরি স্যার, Is this This is an iPhone? It and is it Okay. an iPhone? মারুফের সাউন্ড অনেক দূর থেকে আসতেছে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইজ দিস অ্যান আইফোন? একটু স্ট্রেস হবে শেষের দিকে। ইজ দিস অ্যান আইফোন স্যার? ইজ দিস অ্যান আইফোন স্যার? এটা কি একটা আইফোন নাকি? আমি বললাম ইয়েস, দিস ইজ অ্যান আইফোন। নো, দিস ইজন্ট অ্যান আইফোন, দিস ইজন্ট অ্যান আইফোন। এটা একটা আইফোন নয় স্যার। ওইটাকে একটা টেবিল, ওইটাকে একটা টেবিল, তাহলে কি হবে স্যার? বুঝতে কি কষ্ট? That is a table. না স্যার, দ্যাট ইজটা না, ইজটা আগে চলে আসবে, ইজটা আগে আসবে স্যার। আমরা কিন্তু এখানে লাল কালি দিয়ে বুঝাই দিচ্ছি Interrogative, interrogative. ইন্টারোগেটিভ। ইয়েস স্যার, ইন্টারোগেটিভ। Is that, তাহলে is that, ইজ is দ্যাট, Is that a mobile? ইজ দ্যাট আ মোবাইল? ওটা কি একটা মোবাইল? আমি জিজ্ঞেস করছি যে ওইটা কি একটা টেবিল? is that a table? That a ইজ দ্যাট আ table? টেবল? ইজ দ্যাট আ টেবল? শেষে Table. কোশ্চেন মার্কের সময় ইন্টারোগেটিভ হওয়ার কারণে আমরা এখানে একটু স্ট্রেস দেব, একটু চাপ দেব। ইজ দ্যাট আ টেবল? আচ্ছা, ওইটা কি একটা ল্যাপটপ? ওটা কি একটা ল্যাপটপ? তাহলে কি হবে? Is that a Is laptop? that a is that a laptop? Is that a laptop? Fantastic. You are great, doing great. Then if I want to say, ওগুলো কি পাখা? ফ্যান, ওগুলো কি পাখা? Uh, are those Are fans? those Fans? are those are fans? Are those fans? Are those fans? Those ওগুলো কি fans. পাখা? Are those fans? ওগুলো কি পাখা? ক্লিয়ার? Right, জি। sir. কাছে হলে দিস, দূরে হলে দোজ। আরটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, প্রশ্নবোধক হয়ে যাবে। খুবই সহজ একটা জিনিস যে ইয়ার মধ্যে আপনি যদি আপনার স্টুডেন্টকে এইভাবে প্র্যাকটিস করেন। যে এখন এইখানে আমরা একটু যে মানে সংক্ষেপে একটা বুক দিয়ে দেখাচ্ছি, আপনি এর পরবর্তীতে শব্দগুলো, ওয়ার্ড গুলো চেঞ্জ করে ফেলে অনেক বাক্য ধরবে। এখন আগের স্লাইড গুলো ব্যবহার করে আমরা যদি আমাদের উত্তরটা হ্যাঁ বোধ হয়, আমাকে প্রশ্ন করেছে স্যার ওইটা কি একটা ল্যাপটপ? তখন যদি আমার উত্তরটা হ্যাঁ বোধ হয় তাহলে আমি বলবো ইয়েস, দিস ইজ আ ল্যাপটপ। যদি না হয় নো, দিস ইজন্ট আ ল্যাপটপ। উত্তর কিন্তু আগে শিখছি, তাই না স্যার? আমি তো উত্তর আগে শিখছি। এই যে ইজন্ট মানে দিস ইজ আ ল্যাপটপ, এটা শিখছি। আবার দিস ইজন্ট আ ল্যাপটপ এটাও শিখছি, তাই না? তাহলে উত্তরটা কিন্তু আমি শিখে ফেলছি। হ্যাঁ হইলে তাহলে এইটা একজন পড়েন তো স্যার, এখানে যেটা আছে একজন পড়েন তো স্যার। Is this a the book? Yes, Yes, this this is. আচ্ছা, Is that a bag? No, that is not. But that is a book. great job sir, you are doing great. সো আমরা এখানে চাইলে সংক্ষেপে, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে আচ্ছা আপনি কি ভাত খেয়েছেন? আমরা বলি হ্যাঁ খেয়েছি। তো এখানে সংক্ষেপে যদি ইয়েস দিস ইজ বলেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে পুরোটাই বলতে পারেন ইয়েস দিস ইজ আ বুক, নো দ্যাট ইজ নট আ বুক। ওকে, এখন যদি আমি এই ইজ নটটাকে যদি স্পোকেনের ক্ষেত্রে সংক্ষেপে একসাথে সামনে নিয়ে আসি, তাহলে আমি এভাবে জি, প্রশ্ন করতে যে অনেক সময় বললাম এটা কি একটা বই নয়? এটা কি একটা কলম নয়? এই একটা বই দাও। কেন? আপনাকে না একটা বই দিলাম, ওইটা কি বই নয়? ওইটা কি কলম নয়? আমি যে আপনাকে কিছু টাকা দিলাম, এগুলো কি টাকা নয়? তাহলে আমরা কি করতে পারি? ইজন্ট দিস আ বুক? এখন যদি not আপনি এই নটটাকে আলাদা করে বলতে চান,
আপনি যদি নটটাকে আলাদা করে বলতে চান তাহলে দিস দ্যাট এর পরে নো চলে আসবে। আপনি যদি ইজ নট থেকে আলাদা করে বলতে চান তাহলে নটটা কোথায় আসবে? দিস These দ্যাট that are- ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন গুলো দিস দ্যাট আছে এগুলো পরে আসবে। তখন প্রশ্নটা হবে কি এরকম, ইজ ইজ দিস নট আ বুক, ইজ দিস নট আ বুক, এটা কি একটা বই নয়? আর ইজ নট কে যদি একসাথে করেন ইজ অন, তখন হবে ইজ অন দিস আ বুক, এটা কি একটা বই নয়? আমি কি বুঝাতে পেরেছি স্যার? জি ইজ অন দ্যাট আ বুক, ওটা কি একটা বই নয়? আর্নড দিস বুকস, এগুলো কি বই নয়? আর্নড দোজ বুকস, ওগুলো কি বই নয়? আমরা যদি আলাদা করে লিখি তাহলে নটটাকে এখান থেকে নিয়ে চলে আসবো এইখানে, These তখন that কেমন these হবে? that- আর দোজ নট বুকস, ওগুলো কি বই নয়? আর দোজ নট চেয়ার্স, ওগুলো কি চেয়ার নয়? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট স্যার? Yes, I have got. ওকে, ইয়েস, দ্যাটস গ্রেট। তাহলে এখন কথা হচ্ছে, যদি এখন বস্তুটার নামই না জানি, যখন আমার একটা সন্দেহ লাগছে বস্তুটা আইফোন নাকি অ্যান্ড্রয়েড বুঝতেছি না, তখন আমি তার স্যারের জিজ্ঞেস করলাম, স্যার এটা কি একটা আইফোন? এখন জিনিসটার নামই যায় না, আমাকে জিজ্ঞেস করতে, স্যার এইটা কি? তাহলে বাক্যটা হওয়ার কথা ছিল এরকম, ইজ দিস ওয়াচ, কারণ এখানে আমার একটু আগে ছিল, এখানে ছিল বই, বইয়ের জায়গায় আমার আসবে হচ্ছে ওয়াট, তাই না? কিন্তু একটা নিয়ম হচ্ছে যে ওই ডাব্লিউএস কোশ্চেন বা প্রশ্নবোধক শব্দগুলো সবসময় বাক্যের শুরুতে আসে, যার কারণে আসলে একুরেটলি বাক্যটা হবে এরকম, হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দ্যাট, ওটা কি? হোয়াট আর দিস, এগুলো কি? হোয়াট আর দোজ, ওগুলো কি? তাহলে স্যার একজন যদি আমি যদি আপনাকে একটা বই দেখে প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস, তখন নিশ্চয়ই আপনি বলতে পারবেন আগে যেটা আমরা শিখেছি দিস ইজ আ বুক। যদি বলি স্যার হোয়াট ইজ দ্যাট, দ্যাট ইজ মাই হুন্ডা। What are these? These are trees. What are those? Those are some buildings. আমরা বলতে পারি কি স্যার? জি Right, sir. ইয়া, এখন আপনি যদি আপনি স্টুডেন্টকে এখন যদি ওই একই সেম কাহিনী হোয়াট ইজ অন দিস, মানে যতগুলো আমার স্ট্রাকচার হতে পারে সব স্ট্রাকচার আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখন যদি আমার এরকম কখনো যদি লাগে যে ওই জিনিসটা, ওইটা কোন জিনিস নয়, হোয়াট ইজ অন দ্যাট দিস, এটা কোন জিনিস নয়, হোয়াট ইজ অন দ্যাট, ওইটা কোন জিনিস নয়, হোয়াট আর্ন দিস, এগুলো কোন জিনিস নয়, হোয়াট আর্ন দোজ, ওগুলো কোন জিনিস নয়, সচরাচর এগুলো ব্যবহার একটা হয় না স্যার। তারপরেও যদি আপনার কখনো লেগে যায় সেটাও দেখাই দিলাম যে এইভাবে আপনি বানাতে পারেন। তাহলে এটা একজন পড়েন তো। What is that? 14 That is a book. Is Sir, that a book? একজন Yes. হচ্ছে স্যার, একজন প্রথম লাইনটা বলবেন আর একজন পরের লাইনটা বলবেন। Okay, sir. Yes. What is that? That is a book. Is that a book? Yes, that is. ওকে, অন্য দুইজন এটা বলেন, অন্য দুইজন। What is this? This is a house. Carry on, you are doing great sir, carry on, Is this a go bus? ahead. No, this is not. But this is a house. Fantastic, great, good job sir. এখানে একটা এক্সামিনেশন আছে, দেখাবো কিনা ভিডিও ক্লিপ? আচ্ছা, এটা আমরা পরে দেখাবো, এখন আজকে টাইম নাই। আসুন আজকে যে ক্লাসগুলো দেখলাম, আচ্ছা এখানে আমরা একটু দেখাই যায় ক্লিপটা, অনেকক্ষণ তো থাকলেন এবং আসেনি, তাহলে আর 1 মিনিট আর কি এমন হবে, আমরা যদি এটা দেখাই। সাউন্ড পাচ্ছেন যে শেয়ার কম্পিউটার সাউন্ড, স্যার সাউন্ড পাচ্ছেন কিনা একটু জানাবেন। Jenna sound. Yes, sir. Yes. সাউন্ড কি বোঝা যাচ্ছে? Yes, sir. Yes, sir. কিছুই তো শোনা যাচ্ছে না। This English lesson is about this, that, these, and those. Listen and repeat. This, কাছের জিনিস একটা দিস, দূরের একটা জিনিস কি হবে স্যার? Those. that, না That. স্যার, একটা, কাছে একটা, দ্যাট। That. Kasi. কাছের অনেকগুলো, কাছের অনেকগুলো। These, Onek. these, these, দূরের অনেকগুলো স্যার। Those. those, Those. 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 Exercise. Look and say this, that, these, or those.
I will give you the correct answer before you do the next one. Go. কি হবে স্যার? দূরে একটা। That is. Answer. That. 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 কাছে অনেকগুলো। These. Answer. These. You are absolutely right. Those. Those. Answer. Those. Answer. The. Answer. This. 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 And now another exercise. আচ্ছা, another say- exercise. I say the color and you will say this, that, these or those. আমি কালার বলবো, এখানে কয়েকটা কালার আছে। এখানে হেড এর যে কালারটা আছে এটা হচ্ছে মেইন। এখানে আমার ব্ল্যাক আছে, ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে। আমি যদি বলি রেড, তাহলে কি হবে স্যার? রেড। Red. রেড, রেড এর দেখেন একাধিক কলম আছে কাছে, তাহলে কি হবে? These. দিস, Those. These. দিস, দিস, একাধিক কাছে, দিস। These. আমি যদি বলি ব্ল্যাক, ব্ল্যাক, That. That. গ্রিন, This. বললাম ব্লু। Those. Those. ফ্যান্টাস্টিক, গ্রেট জব স্যার। তাহলে আজকে যে পড়াগুলো পড়লাম, আসেন আমাদের বইটা দেখে নিই। আমার যে হাসান সিজি স্পোকেন ইংলিশ বইটা আছে, সেই বইয়ের 17 থেকে 24 নম্বর পৃষ্ঠা আছে। আর রফিকুল ইসলাম খান স্যারের বইয়ের একটু ছড়ানো ছিটানো আছে। আমি ওখানকার স্লাইড গুলো এখনো বা পিকটা নিতে পাইনি, যার কারণে দিতে পারিনি। এটা পরের ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের পেইড ব্যাচের মধ্যে ইনক্লুড আছেন তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার বই তো আপনার কাছে পৌঁছে গিয়েছে, বা রফিকুল ইসলাম খান স্যারের বই আমরা শীঘ্রই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। যতগুলো স্লাইড দেখেছি সব স্লাইডের পড়া এখানে 19 নম্বর পেজে আছে, 20 নম্বর পেজে কিছু প্র্যাকটিস আছে। একদম দিস দ্যাট দোজ ভেঙে ভেঙে প্র্যাকটিস দেওয়া আছে। হ্যাঁ, ছোট ছোট করে দ্রুত পড়ুন, এবং বাংলা অর্থ সহ দেওয়া আছে, বাংলা অর্থ ছাড়া দেওয়া আছে। এতক্ষণ যে নকশাটা ভেঙে ভেঙে বললাম, এই পুরো নকশাটা এইখানকার মধ্যে আছে আপনার 22 নম্বর পেজে। কেউ যদি আমাদের কোর্সটা নাও করেন, অ্যাটলিস্ট আমার রিকোয়েস্ট থাকবে বইটা সংগ্রহ করে ফেলবেন। আশা রাখা যায় আপনি আপনার স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে নতুন কিছু পদ্ধতি পাবেন ইনশাআল্লাহ। তবে সবচেয়ে ভালো যে আমার কাছে পদ্ধতিটা বুঝে নিতে পারলে সবচেয়ে ভালো। এই যে আমরা লাস্টে আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম, এগুলো দিয়ে বাক্য বানানো, ঠিক আছে, প্র্যাকটিস সেশনের মধ্যে, সেখানকার মধ্যে এই 24 পেজ পর্যন্ত বাক্য আছে। সো দ্যাটস অল ফর দিস ডে। আজকে দিনের জন্য এতটুকু। আজকে আমরা ফনেটিক্স এর টাস্ক দিলাম, আগামী দিন থেকে আমরা ফনেটিক্স এর উপর প্র্যাকটিস করব। পাশাপাশি হচ্ছে এইভাবে আজকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দিস দোজ এর যত প্রকার বাক্য হতে পারে স্যার, এর বাইরে আর বাক্য বানানো দিস দ্যাট দিস দোজ দিয়ে আর নাই। যদি থাকে আপনি আমাকে জানায়েন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি আমার পরের বইয়ের এডিশনে অ্যাড করে দিব, আর আমি আমার যাদেরকে পড়াই তাদের সাথে এইটাকে অ্যাড করে নিব এবং আপনাকে ক্রেডিট দিয়ে দিব ইনশাআল্লাহ। যে আমার জানার মধ্যে আর নাই। ওকে, সো আগের এই পর্যন্ত যে 4টা ক্লাসে আমরা কিছু স্লাইড ব্যবহার করেছিলাম মোটিভেশনাল স্পিচ হিসেবে। আজকে নতুন একটা পুরাতন দিনের কি বলে একটা বছরকে আমরা শেষ করে ফেলতেছি, আগামী দিন থেকে একটা নতুন বছর আসতে, সেই হিসেবে কিছু কথা। প্রথম দিনে একটা স্লাইড এটা ব্যবহার করেছিলাম, প্রথম স্লাইডটা, ইউ উইল নেভার নো হাউ ফার ইউ ক্যান গো ইফ ইউ ডোন্ট ট্রাই। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কখনোই জানতে পারবেন না আপনার এই চেষ্টা দ্বারা কতদূর আপনি যেতে পারবেন। আপনার কাছে আমার কাছে এই কোর্সটা করতে হবে এমন না, যেখান থেকে পারেন। বর্তমান সময়ের মধ্যে ইংলিশটা এমন একটা, আপনি যদি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বিল্ড আপ করতে চান বা মেনটেন করতে চান, দেন ইউ নিড টু লার্ন ইংলিশ। আপনাকে ইংরেজি শিখতে হবে। আপনি যদি বিদেশে যেতে চান, আলহামদুলিল্লাহ আমি দেশের বাইরে দুটো দেশে গিয়েছি, তো ওখানে ইন্টারন্যাশনাল কিছু কোম্পানির সাথে যখন ডিল করেছি, তখন ইংলিশ জানার কারণে অনেক ফ্যাসিলিটি পেয়েছি, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে হচ্ছে যে আপনি যদি এখন চ্যাট জিপিটি ইউজ করতে চান বা ইন্টারনেটের মধ্যে একটা জ্ঞান নিতে চান, ইন্টারন্যাশনাল নলেজ গুলোকে অ্যাচিভ করতে চান। আমি এখন গত 2-4 দিন আগে ইয়া স্যারের একটা ট্রেনিং করলাম, কার ইলিয়াস কাঞ্চন স্যারের, কোচ ইলিয়াস কাঞ্চন, নাম শুনেছেন? জি না। বা আপনি জি স্যার, যতগুলো শুনেছি। আপনি ওকে, আপনি যতগুলোই আপনি ইন্টারন্যাশনাল রিলেটেড আপনি কোর্স করবেন বা কোন একটা সফট স্কিলের কোর্স করবেন, সেটা মার্কেটিং এর উপরে হতে পারে, যে কোনো রিলেটেড হতে পারে, সেগুলোর স্লাইড গুলো বা কথোপকথন গুলো অধিকাংশ ব্যবহার করা হয় কি, রিটেন অংশটা ব্যবহার করা হয় ইংলিশে।
তো আপনাকে ইংলিশে ডেভেলপ হওয়া ছাড়া আপনি বাইরে গেলে যদি আপনার ইংলিশটা ফ্লুয়েন্সি থাকে, ভালো থাকে, তাহলে আপনি বস পর্যায়ে হইতে পারবেন। আর না হলে দেখা যাবে সারা জীবন লেবার থেকে যেতে হবে। কারণ কি, যারা ইংলিশ পারে তারা বসের সাথে কমিউনিকেশন করে সে একটা ভালো পজিশন বাগায় নিতে পারবে। আর না হলে দেখা যাচ্ছে যে আপনি যেখান থেকে পারেন না কেন, যেভাবে পারেন না কেন, ফ্লুয়েন্সি পারেন। এটার জন্য আপনার যদি টাকা না থাকে, যেই কাজটা আপনি করেন, অনলাইনের মধ্যে ডাটা কেনেন হিউজ পরিমাণ, ইউটিউবে তারপরে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আছে, সেখান থেকে আপনি একটা তবে একটু একজন টিচারের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে একটা ধারাবাহিকতা মেনটেন করলে সবচেয়ে ভালো। নাহলে ওখানে এলোপাথারি দেওয়া থাকে। আপনি এই এই যে ছোট একটা ভিডিও ক্লিপ দেখলাম, দিস দ্যাট দিস, আপনি এতটুকু দিয়ে কি বুঝবেন, তাই না? এই যে যেখানে পুরো 1.5 ঘন্টা ধরে, এখন 2 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা হবে। সো আপনি শুরু করেন আপনার জার্নিটা, ঠিক আছে? ইউ ওন্ট নো, ইউ উইল নেভার নো হাউ ফার ইউ ক্যান গো ইফ ইউ ডোন্ট ট্রাই। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি কতদূর যাবেন এটা আসলে নিজেও জানে না। সো উইনারদের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য বলেছিলাম, তারা সব সময় কি করে, সি পসিবিলিটিস, তারা সম্ভাবনা দেখে, সি দ্য গেইন, তারা অর্জনটা দেখে। তারা সবসময় বলে ইট মে বি ডিফিকাল্ট বাট ইটস পসিবল। এটা হয়তো একটু কষ্টকর কিন্তু এটা তো সম্ভব, হাজারো মানুষ করেছে, সো আমিও এটা করতে পারবো, মেক ইট হ্যাপেন। তারা এটাকে করে দেখায়। লুজারদের কি অবস্থা, এটা আমরা নেগেটিভের মধ্যে আজকে আর নাই গেলাম, নেগেটিভটা না বলে পজিটিভটাই আলোচনা করি। সেদিকে এটার আব্রাহাম লিঙ্কনের অবস্থাটা আমরা বর্ণনা করেছিলাম। পিপল ওন্ট সি ইউর স্ট্রাগল, দে উইল সি অনলি ইউর সাকসেস। আপনার শুধুমাত্র সফলতাটাই মানুষ দেখবে, যেহেতু সেই হিসেবে আপনাকে স্ট্রাগল একটা করতে হবে, তাছাড়া সফলতা আসবে না। সো ফোকাস ইউর স্ট্রেংথ। এখানে আরেকটা সোয়াট অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। সোয়াট কি, আপনার স্ট্রেংথ কি কি আছে, আপনার উইকনেস কোথায় আছে, আপনার অপরচুনিটি কি আছে, আপনার থ্রেট কি কি আছে, এগুলোকে ফাইন্ড আউট করে সে অনুযায়ী আপনি কাজ করতে পারলে সবচেয়ে বেটার কি। সো আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ, আপনার কি কি শক্তি আছে, এইটাকে আইডেন্টিফাই করেন। যেমন একজনে ভালো কথা বলতে পারে, একজনের গলার টোনটা অনেক সুন্দর, একজনে ভালো গাইতে পারে, একজনে ভালো কথা বলতে পারে, যেরকম বিভিন্ন ধরনের স্ট্রেংথ। আপনি ওইটার উপর একটু মাজা ঘষা করে দেখবেন আপনি আপনার মধ্যে থেকে সেরা হয়েছেন। আপনাকে অন্যের স্টাইলে কথা বলার দরকার নেই, অন্যের অঙ্গভঙ্গি কি বলে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নেই। আপনি যেটা আছেন সেটাই একটা ইউনিক একটা স্টাইল, আল্লাহ তাআলা প্রদত্ত। সো ইউ ক্যান ইউজ ইট, আপনি এটাই ব্যবহার করতে পারেন। সো আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ, আপনার শক্তিটাকে এটা খুঁজে বের করেন। আইডেন্টিফাই ওয়্যার ইউ কুড ইউজ সাম ইমপ্রুভমেন্ট, এই স্ট্রেংথের মধ্যে কোন জায়গায় একটু দুর্বলতা আছে ওইটাকে খুঁজে বের করেন, খুঁজে বের করে ওইটাকে একটু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেন। হায়ার দ্য স্কিলস ইউ ল্যাক, আপনার যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য, হায়ার মানে হচ্ছে ভাড়া করা, আপনি কি করেন, কিছু আপনার স্কিলকে বাড়ান, বিশেষ করে সফট স্কিল। বর্তমান সময় অনেক ধরনের প্রবলেম থাকে, সেই প্রবলেম গুলো সলভ করার জন্য আপনাকে কি করতে হয়, যে কিছু সফট স্কিল করতে পারলে ভালো। মেন্টাল স্ট্রেস উপরে অথবা অন্য কিছুর উপরে সেট স্পেসিফিক গোল। 10 বছর পরে, 5-7 বছর পরে আপনি কোথায় নিজেকে দেখতে চান, কোন পর্যায়ে দেখতে চান, একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন। এন্ড এমব্রেস দ্য চ্যালেঞ্জেস। অনেক জীবন মাত্রই একটা চ্যালেঞ্জেস এর বিষয়, এই চ্যালেঞ্জ গুলোকে আলিঙ্গন করা শিখেন। আমরা এই স্লাইডটা দেখে বলেছিলাম নো ওয়ান ক্যান মোটিভেট ইউ আনটিল ইউ মোটিভেট ইউরসেলফ। দেখেন 300-এরও বেশি লোক জয়েন করেছে। দেখেন আমি পরের 5,000 টাকা অনেক কাছে মনে হতে পারে অনেক বেশি, অনেক কিছু, ওকে দ্যাটস গ্রেট, কিন্তু প্রথম 5টা ক্লাস তো আপনি ফ্রি করতে পারতেন, কিন্তু কি করেছে? মনে হয়েছে একটা ফ্রি মানে লিংক পাইছি, ক্লিক করে ঢুকে পড়ি, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ক্লাসেও আসেনি, তাই না? তো আপনাকে বা মনে করেন আমি তো বলে দিলাম যে আপনি, আচ্ছা সাব্বির আহমেদ আবির ভাই বলছেন স্যার আই উড লাইক টু পারচেজ ইওর স্পোকেন বুক, হাউ ক্যান আই? ওকে, ইউ ক্যান নক মি অন হোয়াটসঅ্যাপ। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে দিয়ে দেবো। ওখানে দেখেন অ্যাডমিন প্যানেলের মধ্যে যে 5360 যেটা নাম্বারটা আছে, এটা হচ্ছে আমার নাম্বার 01738625360। এই কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দেবো, khidmatshop.com এ, ওদেরকে নক করলেই পাবেন। সো নো ওয়ান ক্যান মোটিভেট ইউ আনটিল ইউ মোটিভেট ইউরসেলফ। নিজের ভেতর থেকে কিন্তু একটা করা দরকার। সো ডোন্ট গিভ আপ, মানে হতাশ হওয়ার কিছু নাই, ট্রাই এন্ড ট্রাই মোর। এখানে একটা কথা বলেছিলাম, আজকে ছোট একটা ভিডিও ক্লিপ করছিলাম,
আমার ফেসবুক আইডিতে, সেখানে ফেসবুক আইডিটা গ্রুপে দিয়ে দিব, এখন আপনারা দেখেন। সেখানে একটা কথা বললাম, সেটা হচ্ছে এই যে আজকে 31st নাইট আমরা কি করি, উৎসব করি, কিন্তু দেখেন আজকে অনেক মানুষ অসুস্থ আছে, অনেকের হচ্ছে মনে করেন পছন্দ করে না, তার জন্য এটা কষ্টকর, গান বাজনা হই হুল্লোড় ফটকাবাজি, অনেকে হয়তো হার্টের রোগী আছে, অনেকে বৃদ্ধ আছে, অনেকে ঘুমাবে, সে ঘুমে ডিস্টার্ব হবে, তাই না? তাহলে এগুলো কি ভালো কাজ বলেন? অবভিয়াস No. অবভিয়াসলি নট। কিন্তু আমরা মনে করি আরে আমি একটু আনন্দ ফুর্তি করি না, অন্যের কি হইলো না হইলো ওইটা দেখার আমার কি দরকার আছে? না, আমার কিন্তু অবভিয়াসলি দরকার আছে, যে হিউম্যান বিং, হ্যাঁ, আমার কিন্তু এটা চিন্তা করার দরকার যে, সো এইটাই একটা কথা। আর একটা জিনিস হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমার জীবন থেকে একটা বছর, আরো একটা বছর পার হয়ে গেছে, আমি কিভাবে ব্যবহার করলাম অ্যানালাইসিস করা উচিত, তাই না? লাইফ ইজ ওয়ান্স, আমার খুবই একটা ভালো একটা কোড সবসময় মনে থাকে, লাইফ ইজ ওয়ান্স বাট ইফ উই ইউজ ইট প্রপারলি দেন ওয়ান্স ইজ এনাফ। জীবন তো মাত্র একটাই, এই একটা জীবনে যদি সঠিক ব্যবহার করতে পারি, তাহলে এটা আমার দুনিয়ার সুখ সমৃদ্ধি এবং আখিরাতের সফলতার জন্য কিন্তু এই এক জিন্দেগি যথেষ্ট, তাই না? তো জীবন প্রবাহমান এক গতিধারা, কখনো তরঙ্গময়, কখনো নিস্তরঙ্গ, ক্ষণিকের যাত্রা মতো, আর কিছু নয়, বেঁচে থাকাই যেন বিস্ময়। ভালো কাজের মাধ্যমে, তবে ভালো কাজের মাধ্যমে জীবনকে উপভোগ করাটাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত, যাতে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকার সময় যে ভালো কাজগুলো করেছে তার নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, জীবন যাতে মানব কল্যাণে, দেশের কল্যাণে নিবেদিত থাকে। আমি এই প্রজন্মকে কি দিতে পারি? আমি কেউ নয়, কিছুই নেই, আমি শুধু দিতে পারি আমার জীবনটাকে, অর্থাৎ আমার কর্মকে। আমি কর্ম দিয়ে মানুষের মাঝে কিন্তু 1000 বছর বাঁচতে পারি। আজকে দেখেন রাস্তাঘাট গুলো এমন ভাবে করে, 1-2 বছর গেলেই সব ধুয়ে মুছে যায়, বর্ষার সাথে ভেসে যায়, বৃষ্টির পানির সাথে ভেসে যায়, মানুষ গাইলায়, অটোওয়ালা গাইলায়, রিক্সাওয়ালা গাইলায়, আপনি মোটরসাইকেল নিয়ে গেলে আপনিও একটা গালি দেন, কোন বেটায় যে করছে, কোন মায়ের ব্যাপারটা, বাপের বেটায়, বাপ মা তুলে গাইলায়, তাই না? তো এইটা দিয়ে আর কি হলো, অথচ আমাদের দেশে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট দেখানো হয় বা খরচ দেখানো হয়, এইটা দিয়ে কিন্তু এমন রাস্তাঘাট তৈরি করা দরকার, করতে পারতো, যেটা দিয়ে 10-20 বছরের কিছু হবে না, তাই না? যেটা বিদেশিরা করে। সো এই জায়গাগুলোতে আমাদের ডেভেলপ করার অনেক জিনিস রয়েছে। তো আমি একটা বছর জীবন থেকে হারায় গেল, কতটা ভালো মন্দ কেটেছে, এটা একটা হিসাব নেওয়া দরকার। সামনের জিন্দেগিতে আমি কিভাবে আমার সামনের বছরগুলোকে আহ দুনিয়া এবং আখিরাতের জন্য তৈরি করতে পারি, তো এইটা মনে হয় একটা হিসাব নিকাশ নেওয়া দরকার। তো আমরা এই স্লাইডটা দেখে আজকে শেষ করছি, সেটা হচ্ছে লাইফ ইজ এ স্মল গ্যাপ বিটুইন বার্থ আর ডেথ। আই এম রিপিটিং দিস স্লাইডস, এই স্লাইড গুলো আবারও রিপিট করছি, যেহেতু হয়তোবা অনেকের সাথে এই গ্রুপে আর লিংক না দেওয়ার কারণে দেখা নাও হতে পারে। সো এইটা একটা লাস্ট ইয়ার মধ্যে, এর পরবর্তীতে আমরা নতুন নতুন স্লাইড হয়তো ব্যবহার করবো আর কি। সো লাইফ ইজ এ স্মল গ্যাপ বিটুইন বার্থ আর ডেথ, জন্ম আর মৃত্যুর মাঝখানে কি, জীবনটা হচ্ছে জন্ম আর মৃত্যুর কারণে ছোট্ট একটা গ্যাপ। সো ইন দিস গ্যাপ বি হ্যাপি এন্ড ট্রাই টু মেক আদার্স হ্যাপি। আপনি নিজে সুখী হন, অন্যকে সুখী করেন। সুখের একটা হরমোন আছে, ডোপামিন হরমোন। এটা কখন নিশ্চিত হয়? মানুষ ভালো কোনো কাজ করলে, অন্যের জন্য কিছু করতে পারলে, অন্যের উপকার করতে পারলে, হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু ডোপামিন হরমোন নিঃসরণ হয় আমাদের ব্রেনের মধ্যে, তখন আমরা উই ফিল হ্যাপি, আমরা কি করি, সুখ অনুভব করি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছোট গ্যাপের মধ্যে আমি নিজে সুখী হওয়ার চেষ্টা করি, অন্যকে সুখী করি, এনজয় এভরি মোমেন্ট অফ লাইফ। এই এনজয় মানে এইটা নয় যে 12টার সময় আমাকে ফুর্তি করার জন্য আতশবাজি জ্বালাইতে হবে, বন্ধু বান্ধব নিয়ে মদ খাইতে হবে, চিল্লাচিল্লি পাল্লা করতে হবে, জানান দিতে হবে নতুন বছর এসেছে, না, এইটা আসলে না। হ্যাঁ, তো হিসাব নিকাশ লাগানো দরকার, আমার জীবনে যে বছরগুলো কেটে গেছে এটা কতটা আমি প্রপার ইউটিলাইজ করতে পারছি, কতটা ভালো কাজে ব্যয় করতে পারছি নিজেকে আপডেট করার জন্য, বি দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ, আমার নিজের মধ্যে থেকে সেরাটা হওয়ার জন্য আমি কতটুকু করেছি। সো এগুলো কিন্তু আসলে করা দরকার। সো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন ট্যাগ। Already we have passed 2 hours. Do you have any question? If you have any question, then you can ask me. So do you have any question? Yes. আচ্ছা, এই 5টা ক্লাসে ছিলেন এরকম কেউ আছেন? 5টা ক্লাসে ছিলেন এরকম কেউ আছেন? কেউ নাই? আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কথা আছে? কেমন লাগলো এই কয়টা ক্লাস, বা কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি আমার যত জায়গার মধ্যে আমার প্রতিষ্ঠানের মধ্যে, অন্য জায়গার মধ্যে যেখানে পড়াই না কেন, এইটার ক্ষেত্রে আমার খুব ভালো সুনাম আছে, আমি বুঝাতে পারি, পড়াতে পারি আর কি। আপনাদের কেমন লাগলো এই 5টা ক্লাস?
পাঁচটা স্যার ক্লাসের মধ্যে স্যার প্রথম স্যার আমি তো স্বাভাবিক ঢুকি না সাধারণত, আজকে হঠাৎ ঢুকলাম আর কি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে স্যার? আপনি তো মনে হয় অনেক পরে জয়েন করেছেন। জি স্যার, ভালো হোয়াটস আছেন ইউর আপনি? ওপিনিয়ন? আচ্ছা, স্যার আহ, জি I'm স্যার। I'm so feel proud of your class. It really is so marvelous to me, and it's give me many things about my life and this life and the death life. Okay, the life of hereafter. Right, sir? Okay, that's great. I'm also glad to hear it. এটা শুনে আমিও আসলে অনেক প্রাউড ফিল করছি যে আমার দ্বারা আপনি আখিরাতেরও একটা কিছু পেয়েছেন। So, is it last class? Yes, sir. আসলে ফ্রি দিলেও মানুষের মূল্যায়ন থাকে না। এখন মনে করেন যদি 2-3 জন থাকে, এই 2-3 জনের সে আমাকে যেহেতু পেইড করছে, তাকে আমি একটা প্রপার একটা সময় দিতে পারবো, তাই না? আমরা তো 5টা ক্লাস ফ্রি রেখেছি। 5টা ক্লাসের মধ্যে আমি কিন্তু 5টা ক্লাসে সব দিয়ে দিয়েছি। টু বি ভার্বের যত প্রকারের ব্যবহার হতে পারে এটা দিয়েছে, টু হ্যাভ ভার্বের যত ব্যবহার হতে পারে এটা দিয়েছে, পুরো টেন্সটা দিয়েছে। এর পরবর্তীতে হচ্ছে আর কি দিলাম, গত ক্লাসে ইয়ে দিয়েছি, আজকে ক্লাসে পুরো আপনার ফনেটিক্স এর মূল 44টা আইপিএস সাউন্ড দিয়ে দিছি। এরপরে যারা থাকবে তাদের সাথে আমরা প্রতিদিন নিয়ে নতুন নতুন টাং টুইস্টার প্র্যাকটিস করবো, ইয়ে করবো, আর অনেক কিছু, নিজেরও ইনক্রিজ হবে, অন্যদেরও উপকার হবে। ওকে, সো আর কারো কোনো ইয়ে আছে? জাহাঙ্গীর আলম স্যার, স্যার তো মনে হয় কোনো প্রতিষ্ঠানের সাথে ইনক্লুড আছে নাকি, ইনভলভ আছেন মনে হচ্ছে। জি স্যার, আমি প্রাইমারি টিচার। আচ্ছা আমার খুব ভালো লেগেছে। সম্ভবত আমি 5টা না 4টা ক্লাসে থাকতে পেরেছি। এই আচ্ছা যুক্ত আচ্ছা। থেকে আমি মানে সৌভাগ্যবান মনে করছি যে আমি আসলে অনলাইনে এত বেশি ক্লাসে কখনো যুক্ত হইনি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এটা যে ক্লাসগুলো ক্লাসের মতো মনে হয়নি, মানে গল্পের মতো মনে হয়েছে, তো কখনো বোর ফিল হয়নি যে এটা এরকম আর কি। আসলে ক্লাসগুলো আমার মনে হয় এমনই হওয়া উচিত, যেটা আমি নিজে যখন ক্লাস নেই এটা উপলব্ধি হলো ক্লাসগুলো এভাবেই নেওয়া উচিত আসলে। আমার কাছে খুব ভালো লেগেছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই অংশটুকু ঠিক আছে ইনশাল্লাহ স্যার। আর কেউ কে ইয়া রাকিবুল ইসলাম স্যার তো বললেন, নুরুজ্জামান স্যার মনে হয় অনেক পরে জয়েন করছেন না? স্যার কি এর আগে কোনো ক্লাসে জয়েন করেছিলেন? অন্য ক্লাসে জয়েন করছি, আজকে ক্লাস হবে আমার খেয়াল ছিল না। আচ্ছা স্যার, টাকা পেইড করলে খেয়াল থাকবে। ওকে, সাব্বির আহমেদ আবির স্যার কি আজকে প্রথম না এর আগে জয়েন করেছিলেন? আচ্ছা, যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি রিসেন্টলি একটা ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনের মতো, আমি মূলত একটা বড় মাদ্রাসার মধ্যে প্রায় 25 বিঘা জায়গার উপর প্রতিষ্ঠিত শেখ হাসান জামিল হাফিজুল্লাহ মাদ্রাসার মধ্যে খেদমতে আছে। আমি মূলত এখানে ইংলিশ টিচার হিসেবে আছি। বাকি আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিও পড়া আছে, মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করা। আমি মূলত একজন আলেম আর কি, হাটহাজারী থেকে ফারেক হওয়া। বাকি 2 লাইনেই আমার দক্ষতা আছে, বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি আর কি। হ্যাঁ, তো এখন আমি মূলত ইয়ং জেনারেশন নিয়ে কাজ করছি এবং নীতি নৈতিকতার লাইনে নিয়ে আমি মনে করি অনেক বেশি কাজ করার ইয়ে আছে। সো এটা নিয়েও কাজ করব। মোটিভেশনাল লাইনেও অনেক ধরনের স্কিল আছে, অনেক ধরনের ইনশাআল্লাহ অনেক বড় পরিকল্পনা আছে। সো একটা ইংলিশ ভার্সন টাইপের আমরা জেনারেল এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে কম্বাইন করে শীঘ্র একটা প্রোগ্রাম হাতে নিচ্ছি। আর এই কার্যক্রমগুলো আমার অনেক মানে শেখানো, এটা আমার খুব একটা মানে কি বলবো, অনেক আনন্দের একটা জায়গা আর কি। সো এটা আমি চালু রাখবো আর কি। সো এইটা আপনাদের সবসময় দাওয়াত রইলো। আর গ্রুপের মধ্যে কানেক্টেড থাকতে পারেন, আমি মাঝে মধ্যে বেশ ভ্যালুয়েবল কিছু এলিমেন্টস দিব ইনশাল্লাহ। অনেক গ্রুপেই তো থাকেন, এর সাথে আমাদেরটা তো থাকতে পারে আর কি। আমি হয়তোবা ওইটাতে ইয়া করে রাখবো, কি বলে, লক করে রাখবো। আপনারা চাইলে আমাকে পার্সোনালিও নক করতে পারেন, আপনাদের কারো বই লাগলে বইটার জন্য নক করতে পারেন। ইনশাল্লাহ আমি অ্যাড্রেস দিয়ে দিব, সেই অনুযায়ী নক করলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনার প্রতি নতুন বছরের শুভকামনা রইলো। আল্লাহ আপনার আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। তবে একটা কথা, যেখানেই থাকেন না কেন, একটু সব সময় আমরা নীতি নৈতিকতাটাকে একটু মেনটেন করার চেষ্টা করি, মানে লিস্ট অন্যের উপকার। আর যদি Right. আমি উপকার না করতে পারি, আমার দ্বারা যেন কারো অপকারটা না হয়।
আমরা এইটার দিকে একটু খেয়াল করি, আমার দ্বারা জি। কারো উপকার না হোক, আমার দ্বারা কারো যেন অপকার না হয়। হ্যাঁ, আর এই দেখেন আমরা তো দেখতেছি যারা হাজার কোটি টাকার মালিক, যারা 500 বাড়ির পরে পাওয়া যাওয়ার পরেও খুঁজে পাওয়া যাচ্ছে যে আরো কোথাও বাড়ি পাওয়া থাকতে পারে, এই লোকগুলো কিন্তু ভালো সুখে নাই। আর কয়দিন সুখে থাকবে, কত খাবে? একটা মানুষের স্যার। জন্য কি 500 বাড়ি থাকা লাগে বলেন? আমার কি লাগে 500 না। বাড়ির দরকার আছে? একটা দুনিয়াতে ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে কত বাড়ি লাগে বলেন? কতগুলো লাগবে? 2টা 4টা 5টা 10টা, লন্ডনে, আমেরিকাতে, শ্রীলঙ্কাতে, কত জায়গা লাগবে? আসলে এত কিছু দরকার নেই, যতটুকু হয় এতটুকু কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়েই দিবে। হ্যাঁ, তো এটা হালাল ভাবে থাকলে হালাল ভাবে দিবে, হারামের ফিকি গুলো হারাম ভাবে ইয়ে করবে। সো আমার চিন্তা চেতনা যত সুন্দর থাকে, এটার জন্য আমিও দোয়া চাই, পাশাপাশি আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে, এবং আমরা এই মোরালিটি লাইনে একটা ভালো কাজ করতে পারি, যারা আমরা বিশেষ করে এডুকেশন সেক্টরে আছি। আমরা আমাদের যেহেতু স্টুডেন্ট গড়ার নোবেল প্রফেশনের মধ্যে আছি, আমরা যেন আমাদের স্টুডেন্টদেরকে ওইভাবে গড়ে তুলতে পারি। সো আর কারো কোনো কথা আছে? তাহলে আমরা শেষ করে দিই। 2 ঘন্টা আমার সাথে থাকলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এখন ক্লাসগুলো অধিকাংশ এরকমই হবে, যারা থাকবে 1-2 জন থাকলেও তাদেরকে নিয়ে একটা কিছু তৈরি করার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। সো যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, অলরেডি আমাদের সাথে এনরোল করে ফেলেছেন, যুক্ত হয়েছেন, তাদের সাথে ইনশাল্লাহ সি ইউ নেক্সট ক্লাস। টিল দেন, গুড নাইট এন্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ। আচ্ছা, জাহাঙ্গীর আলম রানা স্যার, স্যার আপনার যে ওই কমেন্ট, ওটাকে আমরা কেটে একটু, আপনার এখানে ছবি টবি আসেনি, আমরা কেটে ওই অংশটা একটু ইয়া করতে পারি কিনা, প্রকাশ করতে পারি? অনুমতি আছে? বুঝিনি স্যার। আপনি যে কমেন্টটুকু করেছেন ওই অংশটুকু কেটে আমাদের হাসান সিজে স্পোকেন ইংলিশের পেজের মধ্যে ওই অংশটুকু বা প্রচার করতে পারি কিনা, যে আপনার ভালো অবশ্যই। লেগেছে অনুভূতি। জি আমাদের একজন লার্নিং পার্টনার আমাদেরকে এরকম অভিমত জানিয়েছেন যে আমার ক্লাসগুলো ভালো লেগেছে। জি স্যার, করতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। ওই আসসালামু ওইটার আলাইকুম। জন্য নাম্বারটা দিয়েছিলেন, আমি ওখানে ফোন করেছিলাম। আচ্ছা, উনি বললেন যে বাংলা বাজারের ওই একটা নির্দিষ্ট জায়গায় এসে আমাকে ফোন করলে হবে। তো আমি অবশ্য লোক পাঠিয়েছি, মেবি হাতে পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, 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 আচ্ছা। ওকে, দ্যাটস গ্রেট স্যার। বাংলা বাজার আশেপাশে থাকলে তো বাংলা বাজার থেকে কালেক্ট করতে পারেন, খিদমাশপ.com ওদের কাছে আছে আর কি। একটা একটা করে বই দিতে যাওয়াটা নিজের জন্য অনেক কষ্টকর, টাইম কিলিং হয়, যার কারণে ওইভাবে দিয়ে রাখা। আমি চেয়েছিলাম যে মানে অনলাইনে নিয়ে আসি, কিন্তু ছোট ভাই আসছে তো বললো আমি বৃহস্পতিবার দিন নিয়ে আসবো। বললাম তাহলে 2টা বই নিয়ে এসো, আপনারটা আর ওই যে খান স্যারেরটা, নজরুল ইসলাম খান স্যারেরটা। জি, 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 ঠিক আছে, ঠিক থ্যাংক আছে ইউ। স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। সালাম আলাইকুম।